একই আসরে দাঁড়িয়ে গান গাইব। আমরা দুইজন দুটি পক্ষ নিয়ে করব দ্বন্দ্ব। আপনারা বিচারক হয়ে বিচার করবেন কে ভালো কে মন্দ। আজকের পালা প্রসঙ্গ তুলে ধরতে চাই। একদিকে গুরুপক্ষের উকিল, আর একদিকে কৃষ্ণপক্ষের উকিল। তা আমার বিপক্ষে আমার শ্রদ্ধেয় গুরুদেব, ওনাকে আজকে গুরুপক্ষের উকিলের জায়গায় রেখে আমি কৃষ্ণপক্ষের উকিলের জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ করে যাব আলাপ আলোচনা। আপনারা সাধুগুরু মহোদয়জন বসে বসে করবেন শ্রবণ, ঠিক ভুল বিচার করবেন সকল ভক্তগণ। তো যেহেতু আমি গুরুপক্ষের উকিল, আমি কৃষ্ণপক্ষের উকিল হয়ে দাঁড়িয়ে গুরুপক্ষ আমার বিপক্ষ, মানে বিরুদ্ধে কথা বলবো। আমি যা বলবো গুরুপক্ষের বিরুদ্ধে কথা বলবো। তো এখানে যত গুরু গোসাই আছেন বাবা, সকলের চরণে হাত দিয়ে আমি আগেই ক্ষমা ভিক্ষা চাই। আমায় কিন্তু ক্ষমা করবেন সবাই, কারণ কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। তাই সকল গুরু গোসাইয়ের চরণে বিনীত নিবেদন রেখে আমি ক্ষমা ভিক্ষা চাই। মঞ্চে যতক্ষণ থাকবো আমি কিন্তু গুরুর বিরুদ্ধেই কথা বলে যাব, কারণ বিপক্ষ না থাকলে পক্ষে কথা বলা যায় না। কি বাবা, তাই তো? এক সাপ আর এক ব্যাঙ, দুইজন খুব ভালো বন্ধু। সাপ আর ব্যাঙে কোনোদিন বন্ধু হয়? হয় না। খুব ভালো বন্ধু দুইজন। এবার সাপ আর ব্যাঙ চলছে, চলতে চলতে দুই বন্ধুর কথা হচ্ছে, আলোচনা। ব্যাঙ বলছে, বন্ধু শোন, তোকে আমি বলে রাখি, তোর চলাফেরা কিন্তু মোটেও ভালো না। এখন সাপ বলছে, কি আমার চলাফেরা ভালো না? এই আমার চলাফেরা খারাপের তুই কি দেখলি? ব্যাঙ বলছে, দেখ বন্ধু, সোজা হয়ে চল, সোজা হয়ে চল। যেই বলেছে সোজা হয়ে চল, আরো সাপের রাগ হয়ে গেছে, কি আমি ব্যাকা পথে কোথায় চললাম? আমি তো সোজা হয়েই চলছি। সোজা হয়ে যদি না চলি, তুই ব্যাঙ, তোকে আমি এক ছোবলে খেয়ে নিতে পারি, কিন্তু তোর সাথে আমি বন্ধুত্ব করে চলি। তাহলে আমার সোজা ছাড়া ব্যাকাটা তুই কোথায় দেখলি? দাঁড়া, এবার আমার ব্যাকা পথটা তোকে আমি দেখাই। এতদিন বন্ধুত্ব মনে করে চলেছি, কিন্তু আজকের থেকে তোর সঙ্গে আমার আর কোনো বন্ধুত্ব নয়। তোর আর আমার যেটা সম্পর্ক, সাপ ব্যাঙ পেলেই ধরে খায়। তাহলে আজকে তোকে আর ছাড়াছাড়ি নাই। এবার ব্যাঙ লাফাই লাফাই যাচ্ছে, সাপ ব্যাঙের পিছনে পিছনে দৌড়াচ্ছে, মানে ব্যাঙকে খাবে। বন্ধুত্ব শেষ, এই এক কথায় বন্ধুত্ব শেষ। ব্যাঙ তো লাফিয়ে লাফিয়ে চলে, আর সাপ তো তেরা বেঁকা হয়ে যায়। ব্যাঙ এক লাফ দিচ্ছে, অনেকটা দূরে চলে যায়, সাপ আবার তেরা বেঁকা হয়ে যায়। এই করতে করতে এক চাষির চোখে পড়ে। চাষি মনে মনে ভাবে, তাই সর্বনাশ, এই বিষাক্ত সাপ যদি আমার জমিতে থাকে, তাহলে যদি কখনো আমায় ছোবল মারে। আর সাপ দেখলে কি কেউ ছেড়ে দেয়? চাষির হাতে ছিল একটা লাঠি, এক বাড়ি দিয়ে সাপের মাথা একেবারে থাতলা করে দিয়েছে, সাপ মরে গেছে। চাষি কি করেছে? সাপকে নিয়ে যে লেজটা ওই ওপরের দিকে আর মাথাটা নিচের দিকে টান টান করে ঝুলিয়ে রেখেছে। ব্যাঙ এইবার সাপের যেখানে সাপকে টাঙানো আছে ওই জায়গায় যেয়ে বলে, বন্ধু বলছিলাম সোজা হয়ে চল, সোজা হয়ে চল। সোজা হয়ে চললি না, সেই সোজা হলি কিন্তু মরার পরে হলি, বেঁচে থাকতে সোজা হলি না। হ্যাঁ, সাপ তো আর সোজা হয়ে চলতেই পারে না, তা সাপ সোজা হয়ে চলবে কি করে? তা আজকে আমাদের কিন্তু ঠিক সেই রকম সাপ আর ব্যাঙের পাল্লা। যদিও আমরা গুরু শিষ্য, তবুও দুইজনে করব দ্বন্দ্ব। আপনারা বিচারক হয়ে বিচার করবেন কে ভালো মন্দ। আজকে গুরু বলে চারাচারি নাই। গুরুর আজকে গোষ্ঠী ষষ্ঠী পূজা দিয়ে যায়, সুযোগ পেয়েছি নাকি? আজকে আমি কৃষ্ণপক্ষের উকিল হয়ে দাঁড়াই, বিপক্ষে আমার গুরুকে গুরুপক্ষের উকিলের জায়গায় রেখে যাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। জন্মের মতন আজকে এই আসরে যতক্ষণ থাকবো আর গুরুর নাম উচ্চারণ করব না। তাহলে এবার কি বলতে হবে? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে
বৃক্ষ সম হইন। আমরা কৃষ্ণ ভজন করতে এসেছি, কৃষ্ণ ভজন করব। গুরু ভজন করতে আসিনি। আসতে কৃষ্ণ, যেতেও কৃষ্ণ। যেদিন এসেছিলাম এই ধরায়, আতুর ঘরের চারিদিকে লেখা ছিল কৃষ্ণ কৃষ্ণ নাম। কি না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16 নাম 32 অক্ষর। আবার যেই দিন চলে যাব এই পৃথিবী ছেড়ে, সেই দিন ওই 4 বন্ধু কাঁধে নিয়ে পিছনে খোল করতাল নিয়ে বলতে বলতে যাবে, বলো হরি হরি বল। আবার কর্ণে দেবে কৃষ্ণ নাম। কেউ কি বলবে বলো গুরু গুরু বল? কেউ বলবে না, সবাই বলবে বলো হরি হরি বল। তাহলে বলতেই যদি হয়, সময় থাকতেই বলা ভালো নাকি? কৃষ্ণ ভজন করব আমরা সবাই, গুরু ভজন করার কোনো দরকার নাই। একখানা গান গাই, তারপরে গুরুর একটু ষষ্ঠী পূজা দিয়ে যাই। তাহলে গুরু ভজন করার কোনো দরকার নাই। গুরু ধরা মানে মাসে মাসে ট্যাক্স দেওয়া। গুরুদেব বাড়িতে আসে, কানে দেয় ফিস ফিস, কয় মাসে মাসে ঠিক মতো চাঁদা দিস। কি তাই না? ঠিক মতো মাসে মাসে চাঁদাটা যেন দেওয়া হয়। গুরুদেব মন্ত্র কানে দেয়, ফিস ফিস, মাসে মাসে ঠিক মতো চাঁদাটা দিস। দেখবেন এখনকার গুরুগিরি করে যারা, পায়ে হেঁটে চলেন না তারা, 4 চাক্কা গাড়ি ছাড়া চলাফেরা করে না। কি বাবা, 4 চাক্কা গাড়ি কেন? 4 চাক্কা গাড়ি লাগে বলেন তো? শিষ্য বাড়ি গেলেই তো গাড়ি ভর্তি করে নিয়ে আসতে পারে। 1 বস্তা চাল, 2 বস্তা আলু, 5 প্যাকেট আটা, তাই না? এরকম যদি কালেকশন হতে থাকে, তাহলে গুরুদেবের গাড়ি কিনতে কয়দিন লাগে, বাড়ি করতে কয় বছর লাগে, আর জমি কিনতে কয় ঘন্টা লাগে। যারা গুরুগিরি করে বছরে বছরে 2.5 বিঘা করে জমি কেনে, 2.5 বিঘা করে জমি কেনে গুরুদেবরা, যারা গুরুগিরি করে তারা। তাহলে আবার একটু জানার বাসনা রয়। আমরা জানি সবাই, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চাইতে অধিক গুরু এ জগতে নাই। তাহলে আমরা গুরু ধরবো কেন? গুরু ধরলে কি হয় আর না ধরলে কি হয়? আমার ঘরেই তো গুরু রয়েছে, আমার মাতা পিতা, পরম গুরু, যে পিতা মাতা আমায় এই পৃথিবীতে এনেছে, যাদের কৃপায় এই পৃথিবীতে এসেছি। কিন্তু আমরা এখনো দেখতে পাই পিতা মাতার ভাত জোটে না, কিন্তু বাড়িতে গুরুদেব আসলে পারে ভালো ভালো খাবারের আর অভাব থাকে না। কি ভালো ভালো খাবার গুরুদেব আসলে, আর এদিকে বৃদ্ধ মা বসে থাকে টুকটুক করে তাকায়। আহা, গুরুদেব বাড়িতে এসেছে, গুরুদেবের কি যত্ন, আর মায়ের পাতে এক মুঠ ভাত জোটে না। তাহলে গুরুদেব এগুলো কি শিক্ষা দেয়? গুরুদেবের তো এগুলো একটা শিক্ষার মধ্যে পড়ে নাকি? হ্যাঁ, তাহলে আমি জানতে চাই, পিতা মাতা গুরু থাকতে কেন আবার আমাদের গুরু ধরতে হবে? গুরু ধরার কি প্রয়োজন আছে? গুরু ধরলে কি হয় আর না ধরলে কি হয়? গুরু শব্দের অর্থটা কি? গুরু গুরু শব্দের অর্থটা কি আমি একটু জানতে চাই। শুধু ট্যাক্স নিলে হবে না গোসাই, ট্যাক্স নিলে হবে না, আজকে ট্যাক্স দিয়ে যেতে হবে উল্টা। এতদিন যা যা ট্যাক্স নিয়েছে বুঝলেন, আজকে সব আদায় করে ছাড়বো। আজকে গুরুপক্ষের উকিলের গোষ্ঠী ষষ্ঠী পূজা করব। একখানা গান গাই, গানের মাঝে আপনারা বুঝতে পারবেন যে কৃষ্ণ ছাড়া এই পৃথিবীতে কিছু নাই। আবার বলে, দেহ ছিল শ্মশান সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান। গুরু কোন মন্ত্র দিল? মন্ত্রটা পেল কোথায়? গুরুদেবের কি বাপের ঘরের সম্পত্তি? কোন মন্ত্র দিয়ে এই দেহটাকে ফুল বাগান তৈরি করলো? আমার একটু জানার বাসনা রয়। কৃষ্ণ বিনা মোর জীবনে, কৃষ্ণ বিনা মোর জীবনে কি আর আছে দাম?
কৃষ্ণ কৃষ্ণ নাম আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ বিনে মোর জীবনে কৃষ্ণ বিনে মোর জীবনে কি আর আছে কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল হরি বল যখন মায়ে গর্ভে ছিলাম তোমায় কত ডেকেছিলাম যখন আমরা ছিলাম মাতৃগর্ভে হেডমুন্ড ঊর্ধ্ব পদে তখন গোবিন্দকে ডেকেছি হে দয়াল হে গোবিন্দ এই বিশ্বব্রহ্মাণ্ড তোমার সৃজন তুমি বিনা গাছের একটি পাতা ঝরে পড়ে না তুমি চাইলে বোবাই কথা বলতে পারে তুমি চাইলে পাষাণী মানবী হতে পারে সূর্য পূর্ব দিকে উদিত হয় পশ্চিমে ঢলে যায় তাই তোমার কাছে আমি এই মিনতি জানাই আমি এই মাতৃ জঠরে যন্ত্রণার সইতে পারছি না আমায় এই সুন্দর পৃথিবীতে তুমি নিয়ে চলো এই সুন্দর পৃথিবীতে গিয়ে আমি তোমার ভজন করব যখন ছিলাম যখন মায়ের গর্ভে ছিলাম তোমায় কত ডেকেছিলাম আবার জন্ম নিয়ে নেই মুখে আবার জন্ম নিয়ে নেই মুখে মধুমাখা এই হরি নাম কৃষ্ণ বিনে মোর জীবনে কৃষ্ণ বিনে মোর জীবনে কি আর আছে কৃষ্ণ কৃষ্ণ নাম আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম
তুলসী পাতা বুকে দিও গীতা চোখে দিও তুলসী পাতা বুকে দিও গীতা মানে যেদিন আমি এই ধরাধাম ছেড়ে বিদায় নেব সেদিন আমার সঙ্গের সাথী হবে একমাত্রই কৃষ্ণ নাম। চোখে তুলসীর পাতা আর বক্ষে থাকবে ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী, যে আমাদের সনাতন ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ যার নামটি গীতা। এখানে কিন্তু গুরুর কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না। তাহলে কৃষ্ণ জগৎময়, যার ইচ্ছার বিরুদ্ধে গাছের একটি পাতা ঝরে পড়ে না, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন করেছেন, অনাদির আদি সৃষ্টি স্রষ্টা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তাহলে আমরা কার ভজন করবো মা? হ্যাঁ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার ভজন করতে এসেছি তার ভজন করব না মাসে মাসে ট্যাক্স দেব? বলেন। এক গুরু মন্ত্রদের মানে শিষ্যদেরকে মন্ত্র দিয়েছে, মন্ত্রতন্ত্র দেওয়ার পরে উনি কি আর শিষ্যদের বলতে পারে গোটা গোটা নোট দিয়ে যা গুরুর চরণ তলে? বলা তো আর যায় না, কিন্তু বলতে হবে। কিভাবে? আকার ইঙ্গিতে। এবার শিষ্যদেরকে ডেকেছে, বলে আয়, আমি তো আগামীকাল চলে যাব আশ্রমে, তাহলে তোদের যে মন্ত্র দিলাম এই মন্ত্রগুলো একটু ভালো করে বুঝে নে তোরা। এবার বলছে, সবকিছু বোঝাচ্ছে, বুঝাতে বুঝাতে এক শিষ্য মাঝে থেকে উঠে গুরুদেবকে বলে, আচ্ছা গুরুদেব, সবই তো বুঝলাম, কিন্তু আমি এই মন্ত্রটার মানে বুঝলাম না। বলে কি মানে? বলছে ওই যে বললেন অখণ্ড মণ্ডলাকার শ্রী গুরু ব্যাপ্তম যেন চরাচর তদ পদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এইটার মানে কি? গুরুদেব মনে মনে ভাবছে এই তো ঠিক জায়গায় গেছে, আমি তো এইটাই চাইছিলাম, এতক্ষণে ঠিক জায়গায় এসেছে। তা বলছো এইটার মানে বুঝিস না? বলে না বাবা, এটার মানে একটু বলে দেন। বলে ও অখণ্ড মণ্ডলাকার মানে গোটা গোটা জিনিসকে কখনো খণ্ড করা যাবে না, কখনো খণ্ড খণ্ড করা যাবে না। যেমন মনে কর 100 টাকার নোট, 200 টাকার নোট, 500 টাকার নোট, এগুলো কখনো খুচরা করা যাবে না, গোটা গোটাই থাকলো, এটা অখণ্ড থাকলো, খণ্ড খণ্ড হলো না। ব্যাপ্তমে যেন চরাচর মানে দেখতে হবে ওইটা যেন সব জায়গায় চলে, ছিঁড়া ফাটা যেন না থাকে, সব জায়গায় যেন ওটা চলে। তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। মানেটা এবার বুঝলি তো? মানে গোটা গোটা নোট যেগুলো ঠিকঠাক চলে, ভাঙা ফাটা ফুটা ছিঁড়া না থাকে, সেইগুলা এনে গুরুর চরণে অর্পণ করতে হয়, মানে গুরু প্রণামী দিতে হয়। শিষ্য অবধ বলছো ঠিক আছে বাবা। তার মানে এই যে গুরুপক্ষের উকিল, এইগুলা ব্যবসার কতদিন চলবে? তাহলে গুরু প্রণামী দিতে গেলে মোটা মোটা বড় বড় নোট দিতে হয়, অখণ্ড অখণ্ড নোট, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 2000 টাকার নোট। আবার গোবিন্দ পুজো করতে গেলে কিচ্ছু লাগে না, শুধু মন তুলসী ভক্তি 2 ফোঁটা নয়নের জল দিলে আমার গোবিন্দ তুষ্ট হন। কি মা, তাই তো?
আর গুরুদেব বাড়িতে আসলে ভালো ভালো খাবার যদি না হয়, যে শিষ্য বাড়িতে ভালো ভালো খাবার হয় না, গুরুদেব সেই বাড়ি যায় না। যেই বাড়িতে আদর আপ্যায়ন বেশি, গুরুদেব সেই বাড়িতে আসে বেশি। তাহলে এই যে গুরু বেছে বেছে শিষ্য বাড়ি যায় কেন? যেখানে আপ্যায়ন বেশি পায়, যেখানে প্রণামী অখণ্ড অখণ্ড পায়, সেই সব জায়গায় যায়। তাহলে এটা একটা ব্যবসায় পরিণত হয়েছে না? ওমা, কেন আমরা গুরু ধরবো আর কেন ট্যাক্স দেবো মাসে মাসে? ট্যাক্স দেওয়ার কোনো দরকার নাই, গুরু ধরারও দরকার নাই। আর যদি গুরু ধরতে হয়, আজকে আমি এই আসরে জানতে চাই যে গুরু ধরবো কেন, গুরু ধরলে কি হবে? গুরু কথার অর্থ কি? শিষ্যর কর্ণজনী আর গুরুর জিহ্বা লিঙ্গ, যা শাস্ত্রে রয়, এই দিয়ে নাকি গুরু শিষ্যর মিলন হয়। শিষ্যর কর্ণজনী আর গুরুর জিহ্বা লিঙ্গ দিয়ে এই কর্ণতে গুরুদেব কি করলো না, বীজ মন্ত্র মানে দিল। তাহলে আমরা বাড়িতে যদি একটা বীজ রোপণ করি, একটা বীজ রোপণ করলাম, সেই বীজটা কিছুদিন পরে অঙ্কুরিত হয়, শাখা প্রশাখা ফুলে ফলে পরিণত হয়ে যায়। গুরুদেব যে ওই যে শিষ্যের কর্ণজনীতে বীজ রোপণ করে গেল, তার শাখা প্রশাখা ডালপালা ফুল ফল কেমন করে হয়, কিভাবে বুঝবো আমরা, একটু বলবেন এই সবাই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। চোখে দিও তুলসী পাতা,
সকলের চরণে আমায় রাখবেন পাশাপাশি। এই আসরে থাকের যদি মিয়া মোল্লা ভাই, আমি বান্দা হইয়া তাদের আমার সেলাম জানাই। আমার সেলাম নিয়ে কালাম করে করবেন আমায় দোয়া, সেই দোয়াতে হবে আমার বাউলের গান গাওয়া। এই পর্যন্ত অল্পে অল্পে গল্পে গল্পে সারি, একবারে চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল, জয় শ্রীকৃষ্ণ। ব্যাপারটা হচ্ছে ছোট্ট একখানা গল্প মনে পড়ে গেছে, বলে যাই। হ্যাঁ, পরে যদি আর সুযোগ না পাই বলে যাই, কারণ নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। বসে থাকতে থাকতে দেখা গেল আমি স্ট্রোক করে মরে গেলাম, না বলা কথা না বলাই থেকে গেল। এক বিদেশি ভারতে ঘুরতে এসে, ভ্রমণ করতে এসেছে, বুঝলেন, ঘুরতে এসে ওই বিদেশির চোখ পড়েছে ফলের দোকানে। তা আমাদের এই ভারতবর্ষে দেখেন দোকানে কি সুন্দর করে ফল সাজিয়ে সাজিয়ে রাখে। তা ওই ফলের দোকানের দিকে যখন বিদেশির চোখ পড়েছে, সবার আগে আপেল দেখেছে। কি সুন্দর সুন্দর একেবারে কাশ্মীরি আপেল, ডাসা ডাসা, অসাধারণ টসটসা একেবারে। ওই আপেলের দিকে যখন চোখ পড়েছে, বিদেশির কিন্তু খুব লোভ হয়েছে, আপেল খাবে। তা আপেলের দিকে তাকিয়ে এইভাবে আঙুল দিয়ে দোকানদারকে বলছে, হোয়াট ইজ দিস? তা দোকানদার বিদেশিকে দেখেই বুঝতে, এই তো সাদা বাদর। ইংরেজ তো, বিদেশি দেখেই বুঝতে এই তো সাদা বাদর। তো ওই দোকানদার আবার একটু আধটু ইংলিশ জানে। যখনই আপেলের দিকে এইভাবে আঙুল দিয়ে বলছে হোয়াট ইজ দিস, তো দোকানদার বলছে দিস ইজ আপেল। তো এইবার বিদেশি বলে প্লিজ ওয়ান পিস গিভ মি, দয়া করে আমাকে এক পিস দেবেন। দিয়ে দিয়েছে। দোকানদার মনে মনে ভেবেছে এই তো বিদেশি সাদা বাদরের কাছে তো ডলার আছে, আমি একটা আপেল দিলে যদি আমাকে ডলার দেয়, আমাদের ভারতে তো ডলারের প্রচুর দাম। একটা আপেল দিয়েছে, কিছু বলেনি। আপেল যেই মুখে দিয়েছে, একেবারে মধুর মতো মিষ্টি, মুখ একেবারে মধুতে ভরে গেছে। একেবারে কামড়ে কুমড়ে আপেল খায় শেষ, মন ভরে নাই, মন ভরে নাই। দোকান ভর্তি ফল তো। এইবার চোখ পড়েছে নারিকেলের দিকে, নারিকেলকে মেনশন করে বলছে হোয়াট ইজ দিস। এবার দোকানদার ভাবছে ওরে সাদা বাদর, তুই আপেলের দাম এখনো দিস নাই, আবার এখন নারকেল। আবার জিজ্ঞেস করছে হোয়াট ইজ দিস, বলে দিস ইজ এ কোকোনাট। বলে প্লিজ ওয়ান পিস গিভ মি, দিছে নারকেল। তা আপেল তো কামড় দিলেই দাঁত ঢুকে যায় আপেলের মধ্যে নাকি, নারকেলে কি আর ঢোকে? এবার আপেল যেভাবে কামড়ে খেয়েছে, ঠিক ওইভাবে নারকেলের মধ্যে দিয়েছে কামড় জোরে, একেবারে দাঁত যত কয়টা ছিল সব কয়টা গেছে জোরে পড়ে। প্লিজ ক্ষমা করা যাবে না, দাঁত সব কয়টা ঝরে গেছে, একটাও নাই। তাহলে আপেল আর নারকেল কিন্তু এক নয়। গুরুপক্ষের উকিলকে বারবার সাবধান করে যাই, এখনো সময় আছে, ট্যাক্স নেওয়া বন্ধ করো, ট্যাক্স নেওয়া বন্ধ করো। এই যে শিষ্যদের গলার উপরে কোপ দিয়ে অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তম যেন চরাচর তৎপদং দর্শিতং যেন গুরুবেহীনম। এত জ্বালালে কি কথা বলা যায়? তাহলে এই যে গুরুর চরণে অখণ্ড অখণ্ড জিনিস দান করতে হবে, খণ্ড করা যাবে না। হ্যাঁ, প্রথমবার এইটুকু দিয়ে যাই, বেশি দেওয়া যাবে না। হাজার হলেও আমি যতই কৃষ্ণপক্ষের উকিল হই, উনি কিন্তু আমার গুরুদেব, বুঝলেন? তাই তো আস্তে আস্তে বলে গেলাম আপনাদের কানে কানে, উনি যেন না শুনে। এবার বসি, এইবার দেখি গুরুপক্ষের উকিলি দাঁড়ায় কোন দিকে কোন ভাবে যায়, এটা একটু জোরে বললাম উনি যেন শুনতে পায়। ওই যে আবার খাদ্য দেয়, বাঘের খাদ্য দেয়, বন মানুষকে খাদ্য দেয়, বাদরকে দেয়, ও আবার ডিউটি একটাই, প্রতি খাঁচায় খাঁচায় ঢুকে ঢুকে খাদ্য দিয়ে দিয়ে যায়। কিন্তু বন মানুষের ওইখানে যে দেয়, বন মানুষ তো খায় না, কিন্তু মানুষের সামনে তো দেখাইতে হবে, এই যে বন মানুষকে খাদ্য দিলাম, মাংস দিলাম। কিন্তু এবার ঢুকছে বন মানুষ, এখানে খাদ্যের টোপলা রাখলো, ওইখান দিয়ে একটা দরজা আছে, ওইটা খুলে বাঘের খাঁচায় গেল।
বাঘের ওখানে মাংস দিল, উনি ওই দিক দিয়ে বের হয়ে চলে গেল, মাঝখানে যে দরজা এটা লাগায় নাই, লাগায়া যখন চলে গেল মাঝখানে তো ফাঁকা, এইদিকে বন মানুষ এদিকে বাঘ। এইবার যখন একটু মানুষজন কমে গেছে, বাঘে ওদিকে হাত বাড়ায় ওরে ধরার জন্য। ওইদিকে যখন মাথা, মানে বাঘের মাথা ওই খাঁচার দিকে, বন মানুষের খাঁচার দিকে যখন দিল, হাত দিয়ে যখন ওরে ধরতে গেল, ও ভাবে এখন আর আমার নকল অভিনয় করে লাভ নাই, আগে জীবনটা বাঁচাই, কে কোথায় আছেন আমাকে বাঁচান, আমি বন মানুষ না আমি বাঘ, আমি বন মানুষ না আমি মানুষ, আমার বাঘে খাইলো, কে কোথায় আছেন, কর্মচারীরা কোথায়, মালিক কোথায়, আমারে বাঁচান, আগে জীবনটা তো বাঁচাই। বাঘে আর করে নাই দেরি, একবার এর খাঁচা থেকে ওর খাঁচায় গিয়ে গলার মধ্যে ধরে একটা থাপ্পড় মেরে কয়, হারামজাদা আমিও বাঘ না। তুই এত ভয় পাইতেছিস কেন? হারামজাদা, বাঘ মারা গেছে 3 মাস আগে, আমি বাঘের অভিনয় করি, তুইও নকল আমিও নকল। আজকে বামন মানে কৃষ্ণ ভক্ত আর গুরু ভক্ত, ওই তুমিও যেমন আমিও তেমন, একরকমই। এইবার অভিনয়টা করা চাই, এটাই হচ্ছে কথা। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে, সবাই হরিবল। আপন আপন গুরু প্রেমানন্দে হরিবল হরিবল, আপন আপন পিতা মাতা প্রেমানন্দে হরিবল, সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে সবাই হরিবল হরিবল। নরাকারে এই সংসারে, নরাকারে নরাকারে এই সংসারে, আসো তুমি বারে বার, দয়াল গুরু কল্পতরু, তুমি ভব কর্ণধার, দয়াল গুরু কল্পতরু, দয়াল গুরু কল্পতরু, তুমি ভব কর্ণধার, নরাকারে এই সংসারে, নরাকারে এই সংসারে, আসো তুমি বারে বার, দয়াল গুরু কল্পতরু, তুমি ভব কর্ণধার, দয়াল গুরু কল্পতরু। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে, সবাই হরিবল 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 হরিবল। স্থানকাল পাত্র অনুসারে আছো তুমি ব্যাপ্তাকারে, স্থানকাল পাত্র অনুসারে আছো তুমি ব্যাপ্তাকারে, যে তোমারে চিনতে পারে, যে তোমারে চিনতে পারে, ঘুচে যায় তার অন্ধকার, দয়াল গুরু কল্পতরু, তুমি ভব কর্ণধার, দয়াল গুরু কল্পতরু।
খুব সুন্দর জিজ্ঞাসা করেছে, আমরা কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। এই গ্রন্থটা কোনটা? ভগবান কৃষ্ণের অষ্টোত্তর শতনাম, মানে কৃষ্ণের 108টা নাম ওই গ্রন্থের মধ্যে এটা আছে। আচ্ছা, এইটা যে আছে তার আগে যখন গ্রন্থটা শুরু হয় তখন যে একটা জিনিস আছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুদেবেই নমঃ। এটা পড়ো নাই? হ্যাঁ, তাহলে এটা বললা না কেন? ওই গ্রন্থের মধ্যে ওইটা আছে, এটা বললা না কেন? এটা বললে তোমার ঠকা হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা বলবা না। মানে একটা মেয়ে তোতলা, মেয়েটা তোতলা, নাম পূর্ণিমা। ওই পূর্ণিমা কইতেই কতক্ষণ লাগে? পো 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 ও নি 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 মা, মানে পূর্ণিমা কইতেই কয়েকটা ঢেউ। এই জন্য আরে বিয়ে করে না কেউ। মেয়েটা দেখতে শুনতে কোনো দিকে খারাপ না, ওই তোতলার জন্য বিয়ে হয় না। যারাই আসে ওই তোতলা ফিরে যায় দেশে। এইবার যুক্তি করলো মেয়ের ঠাকুমা, মেয়ের দিদিমা, মেয়ের মাসিমা, মেয়ের কাকিমা, মেয়ের জেঠিমা, মেয়ের পিসিমা, বৌদি, দিদি, সবাই যুক্তি করলো। এবার যদি কোনো ছেলের পক্ষ দেখতে আসে, মেয়ে যেন কথা না কয়, আমরা কমু কোন রকমে বিয়া দিয়ে দিব, তারপরে কি হয় হয়। মেয়েরে করলো মানা, আমরা যা কই কব তুই কথা কবি না, কথা কইলে কিন্তু বিয়া হইব না। কয় আ আ আ আ আ আ মি কো 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 ন ক ক ক তা কো কো মু উ না। এবার আরেকদিন ছেলে পক্ষ এলো, এসে বসলো, খুব যত্ন করলো, চা মিষ্টি সেই রকম সেবা টেবা দিল। তাতে সবাই বুঝলো মেয়ে পক্ষ খুব ভালো। মেয়ে এবার পানের বাটা নিয়ে এলো, আর সুন্দর, আসলেই সুন্দরী, আরো সুন্দর করে সাজাইলো। এবার যখন বসলো, মেয়ের কাকিমা, জেঠিমা, পিসিমা, মাসিমা, জেঠিমা, ঠাকুমা সব আশেপাশে। মেয়ে যেন কথা কইতে না পারে। জিজ্ঞাসা করলো তোমার নাম কি? মেয়ে ঠাকুমা কয়, আমগো নাতনির নাম তো পূর্ণিমা, সবাই খালি পুণ্যি পুণ্যি কইরা ডাকি। একবার গেল, বাইসে গেল, কিন্তু মেয়ে আবার বললো বাহ বাহ বাহ, ভালো ভালো। আচ্ছা তোমার বাবার নাম কি? এখন মেয়ের পিসি কয় দাদার নাম তো হারাধন, ওই সবাই খালি হারু হারু করে ডাকে। দুইবার গেল, আবার জিজ্ঞাসা করলো লেখাপড়া কতটুক জানো? মেয়ের মাসি কয় স্কুল দূরে, বেশি লেখাপড়া করতে পারেনি, তবে চিঠিপত্র কোন রকম লিখতে পারবে। তিনবার গেল, এইবার কয় রান্না বাড়া কিরকম জানো? এখন মেয়ের বৌদি কয় আমগো ননদ কোন রকম ডাল ভাত রান্না করে খাওয়াইতে পারবে। যখন কইছে কোন রকম ডাল ভাত রান্না করে খাওয়াইতে পারবে, মেয়ের আর মনে নাই যে কথা কম যাইব না। মেয়ে কয় বো 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 ও বো দি কালি কালে কয় আমি দা দা ডাল ভাত নানতাম পালি, আমি থা থা থাকো নানতাম পালি, দুধও নানতাম পালি। যখন কইছে থাক দুধ নানতাম পালি, ওইটা সবাই গেছে চলি। কয় ওইটা কেন কইলি না? আমি যে থাক নানতাম পালি, বৌদি ওইটা কেন কইলি না? তবে যেই বইয়ের মধ্যে এটা লেখা আছে কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, ওইটার মধ্যে এইটাও লেখা আছে, ওইটা কেন কইলি না? হ্যাঁ, ওইটা কইলে ঠকা হয়, তাই না? ঠিক আছে, তোমার যেন ভালো হয় আমি ওইটা চাই। আমি আগে আমার গানটা গাই। হ্যাঁ, রাম কৃষ্ণ গৌর হরি অবতার কি অবতরী, রাম কৃষ্ণ গৌর হরি
তোমার কাছে যদি করি প্রশ্ন, তুমি যে চিনলে ভগবান কৃষ্ণ, এটা তোমার শিখাইলো কে? ভগবানের নাম যে কৃষ্ণ, এটা তোমার শিখাইলো কে? আচ্ছা মনে আমি গুরুর কথা বাদ দিলাম, হয় মায়, না হয় তোমার বাবায়, না হয় তোমার দাদায়, এরা কি গুরু না? মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার সে পরম গুরু ভজন করলে পাই। তাহলে গুরুই তো শিখাইলো যে কৃষ্ণ ভগবান। এই জন্য গুরুকে জানতেই হবে, গুরুকে মানতেই হবে। আর তুমি যে কৃষ্ণের কথা করলে আলোচনা, ওই কৃষ্ণের গুরু কয়জনা? কৃষ্ণের গুরু যদি হিসাব করতে যাই অন্তত 7-8 জন পাই। মাতা গুরু, পিতা গুরু, তাহলে কৃষ্ণের 2টা মা 2টা বাবা, তাহলে 4 জন গুরু। তারপর বড় ভাই বলরাম, ওইটাও গুরু, 5টা গেল। তারপরে কর্ণমুনি, কৃষ্ণের যাদব বংশের গুরু কর্ণমুনি, তাহলে হইল 6। তারপর গর্গ ঋষি 7, শান্তিপন মহামুনির বাড়িতে গিয়ে বিদ্যা অর্জন করেছিল গুরু 8। তারপর যদি আরো দেই পরিচয়, শ্রীকৃষ্ণের প্রেমের গুরু রাধা রানীকে কয়, তাহলে গুরু মোটামুটি 8 জন হয়। বিচার করতে গেলে আরো খুঁজে পাওয়া যাবে 2-4টা। তাহলে যেই কৃষ্ণ নিয়ে তুমি করলে আলোচনা, ওই কৃষ্ণের গুরু 8 জনা। আর তোমার মতো সার পোকায় মানবো না? তোর কৃষ্ণে মানে আর তুই মানবি না? আহা কি সুন্দর আলোচনা। তারপর যদি রামের কথায় যাই, রামেরও তো গুরু কয়জন পাই? আচ্ছা মাতা পিতাকে দূরে রাখলাম, বশিষ্ঠ এক গুরু, আরেক গুরু বিশ্বামিত্র মুনি। শাস্ত্রে লেখা আছে, মহাজনের বদনেও শুনি, সত্যযুগে নারায়ণ যিনি সনক ঋষিকে গুরু করেছিলেন তিনি, কলিতে যিনি নিমাই, তারও তো গুরু কয়েকজন পাই। যদি ধরি একজন ঈশ্বরপুরী, আরেকজন কেশব ভারতী, কথাটা একদম সত্যি। তাহলে যোগে যোগে গুরুর মান্যতা দিয়ে গেছে ভগবান নিজে, আর তুমি গুরু পাও না খুঁজে। গুরু থুয়ে গোবিন্দ ভজে, ওই পাপী নরকে মজে। তুমি গোবিন্দ ভজন করবা গুরু ছাড়া? গুরু ছাড়া গোবিন্দ ভজে, গুরু থুয়ে গোবিন্দ ভজে, ওই পাপী নরকে মজে। একটু ভালো করে খুঁজে গিয়ে তারপরে তারে কৃষ্ণ বলে ডাকো, তার আগে গুরুর চরণ ধুলি নিজ অঙ্গে মাখো। তাই রাম কৃষ্ণ গৌর হরি অবতার কি অবতারি, তুমি চিনাও সবে সূত্র ধরি, গুরু চিনাইয়ে দেয় সূত্র ধরি। আছে প্রেমের ডুরি হাতে তোমার, দয়াল গুরু কল্পতরু। তুমি ভব কর্ণধার, দয়াল গুরু কল্পতরু। ব্রহ্ম হতে এই ভূমণ্ডলে, সেই ব্রহ্ম হতে এই ভূমণ্ডলে, সব হয় গুরু কৃপা বলে। হরি বল হরি বল। ব্রহ্ম হতে এই ভূমণ্ডলে, সব হয় গুরু কৃপা বলে। ও তাই কয় রাধা মোহন পাগলে, কয় রাধা মোহন পাগলে, তোমার চরণ কমলে দিলাম ভার। দয়াল গুরু কল্পতরু, তুমি ভব কর্ণধার, দয়াল গুরু কল্পতরু।
মীরাবাইয়ের গুরু নাই। আমি তো হিসাব করে প্রহ্লাদের গুরু পাই, মীরাবাইয়েরও গুরু পাই। কারণ এই প্রহ্লাদের বাবা সে ছিল কালী ভক্ত, কৃষ্ণের শত্রু। রাজ্যে করে দিল ঘোষণা, আমার রাজ্যে যেন কেউ কৃষ্ণের নাম নেয় না, কৃষ্ণের নাম যেন কেউ নেয় না। যদি কেউ কৃষ্ণ নাম লয় তার আছে মরণের ভয়। মন্দির ভেঙে দাও, খোল করতাল ভেঙে দাও, মুনিদের যজ্ঞ নষ্ট করে দাও। কেউ আর হরির নাম ভয় নেয় না, মুনিরা যজ্ঞ করে না, সাধুরা হরির নাম গায় না। এই অবস্থায় একদিন প্রহ্লাদের মা, তখন প্রহ্লাদের জন্ম হয় নাই, প্রহ্লাদের মা কয়াধু ফুলের সাজি হাতে নিয়া ফুল তুলিতে ফুল বাগানে ভোরবেলাতে যাইয়া। ভোরবেলায় ফুল তুলতে গিয়ে, ফুল তুলছে মানে কালী পূজা হবে, আর দেখে একটা ময়না পাখি গাছের ডালে থেকে কৃষ্ণ কৃষ্ণ বলে। প্রহ্লাদের মা বলছে, এই শুনিস নাই রাজার ঘোষণা, এই রাজ্যে কৃষ্ণ নাম চলবে না, হরির নাম চলবে না। পাখিটা বলছে, মা আমি জানি, কিন্তু আমি যে বাড়িতে ছিলাম আমাকে পুষে, আমাকে ধরে এনে খাঁচার মধ্যে রাখে, আমাকে কৃষ্ণ নাম শিখায়, আমি তাই তো শিখি। কিন্তু শয়নে স্বপনে ওই কৃষ্ণ নাম ছাড়া আমি যে এখন আর কিছুই বুঝি না। ওই বাড়ির মালিক আমাকে ছেড়ে দিল প্রাণের ভয়ে, তার বাড়িতে যদি কৃষ্ণ নাম উচ্চারণ হয় আছে মরণের ভয়, আমাকে ছেড়ে দিল, কিন্তু আমি কৃষ্ণ নামটা ভুলতে পারি না। প্রহ্লাদের মা বলছে, কৃষ্ণ নাম নিবি না তাহলে তুই বাঁচতে পারবি না, হয়তো এই রাজ্যে থাকবি কৃষ্ণ নাম বন্ধ করে, নইলে অন্য রাজ্যে চলে যাবি। এই কথা বলে ফুল তুলে ফিরে গেল আপন ঘরে। কালী পূজা শেষ, রাত্রি 1টার পরে স্বামী স্ত্রী এক বিছানায় দুইজন করলো শয়ন। তখন বলতেছে, শুনছ, তোমার কথা রাজ্যের সবাই মানে, জ্ঞানী গুণী মুনি ঋষি পণ্ডিত সবাই তোমাকে সম্মান করে, কিন্তু একটা পাখি সে তোমার কথা মানে না। আমি বনে গিয়ে শুনলাম পাখিটা কৃষ্ণ গুণগান গায়। এবার প্রহ্লাদের বাবা বলছে, তুই নিষেধ করলি না? রানীকে বলছে, নিষেধ করলি না? বলছে, আমি নিষেধ করেছি, এই কৃষ্ণ নাম নিবি না। বলছে, হ্যাঁ, কালকে আবার দেখা পেলে বলবি কৃষ্ণ নাম যেন নেয় না। প্রহ্লাদের মা বলছে, আমি বারবার বলছি কৃষ্ণ নাম নিবি না, কৃষ্ণ নাম নিবি না। প্রহ্লাদের বাবা বলছে, হ্যাঁ আমার ওইটাই ঘোষণা, কৃষ্ণ নাম যেন নেয় না, কৃষ্ণ নাম যেন হয় না। মূলত দেখেন দুইজনে কৃষ্ণ কৃষ্ণই কইতেছে, মানে যেটা মানা, কৃষ্ণ নাম নেওয়া যাবে না। হ্যাঁ আমি তাই তো বলছি কৃষ্ণ নাম নিবি না, হ্যাঁ ওইটাই বলবি কৃষ্ণ নাম যেন নেয় না। ওই যে দুইজনে কৃষ্ণ কৃষ্ণ কীর্তন করতেছে। এই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে দুজন আনন্দে মেতে হইল মহামিলন, ওই গর্ভেই জন্ম নিল প্রহ্লাদ মহারাজন। তাহলে মাতা পিতা কি গুরু না? এটা তো আমার মুখের কথা না, তুমি তো বললা মাতা পিতা গুরু। তাহলে মাতা পিতা কৃষ্ণ নাম কইল, এই জন্য সন্তান জন্ম দিল, ওই গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হইল। তাহলে প্রহ্লাদের গুরু নাই কয় কে? হ্যাঁ, এটাই শেষ কথা না। গর্ভে যখন 5 মাস, তখন প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু ভাবছে আমি দিগ্বিজয় করতে যাব, তবে আমার গর্ভবতী বউটা কোথায় রেখে যাই? নারদ মুনির আশ্রমে গিয়ে নারদ মুনিকে কয় ডাক দিয়ে, মুনি ঠাকুর আমার কথা নেবেন, আমি যুদ্ধে যাচ্ছি আর আমার বউটা তোমার আশ্রমে রেখে যাই, আমার রানী আমার পত্নীকে তোমার আশ্রমে রেখে যাই, তার যেন কোনো অসুবিধা হয় না। নারদ বলছে কোনো অসুবিধা হবে না, আমার আশ্রমে নিরাপদে থাকবে।
হিরণ্যকশিপু চলে গেল যুদ্ধে, আর কয়াধু রইল নারদের আশ্রমে। নারদের আশ্রমে সকাল বিকাল প্রতিদিন ভাগবত কথা আলোচনা হয়, সাধুগুরু বৈষ্ণবের সমাবেশ হয়, হরির নাম কীর্তন হয়। ওই যে কৃষ্ণ কথা শুনতে শুনতে, ভাবতে ভাবতে, সঙ্গে সঙ্গে গাইতে গাইতে মনটা হয়ে গেল কৃষ্ণময়। গর্ভে যে সন্তান রয়, মা যা করে সন্তানের ভাগ্যেও তো তাই পরে, তাই তো গর্ভের সন্তান কৃষ্ণ ভক্ত হয়। জন্মের পরেও প্রহ্লাদ যখন কৃষ্ণ গুণগান গায়, ভগবান শ্রীহরি কাছে যেতে পারে না। নারদকে ডাক দিয়ে বলছে, নারদ আমার কথা নাও, তুমি গিয়ে প্রহ্লাদের কানে গুরু মন্ত্র দাও। গুরু কৃপা না হলে আমিও যে তাকে কৃপা করতে পারি না। আমি গুরু শক্তিকে সকলের উপরে রেখেছি, তুমি যাও। নারদ মুনি গুরু হয়ে প্রহ্লাদের কাছে এসে কানে কানে গুরু মন্ত্র দিল। তারপর কৃষ্ণ কৃপা প্রহ্লাদের উপরে হইল। কথাটা খাঁটি, দেখো একটু শাস্ত্র পুরাণ ঘাটি। প্রহ্লাদের গুরু ছিল, তাহলে যেদিকে তাকাই গুরুময় ব্রহ্মাণ্ড দেখতে পাই। গুরু ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। এই যে গান গায়, মূলে তো গুরু। যেদিন থেকে করেছি শুরু, মূলে হচ্ছে গুরু। যারা এখানে বাজিয়া রয়েছে, যারা সুন্দর বাজায়, প্রত্যেকেরই গুরু। যন্ত্রটা ধরার আগেই মনে মনে প্রণাম করে গুরুদেবের পায়। আমরা প্রকাশ্যে বলি হরিবল হরিবল, আমরা মাইকে বলি, তারা মনে মনে বলে। ওই প্রণাম করি গুরুর চরণ কমলে। গুরু ছাড়া গতি নাই, যেদিকে তাকাই গুরুময় ব্রহ্মাণ্ড দেখতে পাই। তাহলে কৃষ্ণ যিনি গুরু ভজন করেছে, তিনি 64 দিন, একদিন দুদিন নয়, 2 মাস 4 দিন গুরুদেবের বাড়িতে ছিল। গুরুদেবের বউ মানে গুরুমা, হরিবল হরিবল, গুরুমা যখন রান্না করবে, দুপুর সময় ডাক দিয়ে গুরুদেব বলে, কৃষ্ণ কানাই বলরাম সুদামা, তোদের গুরুমা রান্না করবে, যা জঙ্গল থেকে কিছু কাঠখড়ি নিয়ে আয়। কৃষ্ণ বলরাম সুদামা জঙ্গলে গিয়ে কাঠ কুড়ায়, তারপর এনে গুরুমাকে দেয়, গুরুমা রান্না করে। আবার আরেকদিন ডাক দিয়ে বলে, গুরুদেব কানাই বলাই সুদামা, আমার গাইগুলি নিয়ে বনে যা, এদের ঘাস খাওয়া। কৃষ্ণ বলরাম যায়, আর সুদামা কয়, গুরুদেব আমার শরীরটা বেশি আজকে ভালো না, আমি যাব না। কৃষ্ণ আর বলরাম যাক, আমার শরীরটা বেশি ভালো না। আসলে কোনো খারাপই ছিল না, মানে তালবাহানা যাবে না। এরকম 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, মাঝে মাঝে গুরু কর্মে ফাঁকি দেয়। গুরু আদেশ করে আর শরীরে বাহানা দিয়ে কয়, আজকে মাথা ব্যথা, আজকে যাব না। একদিন কয় পেটের বিষ, আজকে যাব না। একদিন কয় জ্বর, আজকে যাব না। এরকম করে মাঝে মাঝে যখন গুরু কর্মে ফাঁকি দেয়, একদিন গুরুদেব রাগ করে বলেছিল, রে গুরু কর্মে ফাঁকি দেওয়া আমি মনে পেলাম তাপ, তোকে দিলাম অভিশাপ, সারা জীবনে তোর কোনোদিন দরিদ্রতা ঘুষবে না। গুরু কর্মে যেমন ফাঁকি দিবি, সারা জনম ভিক্ষা করে খাবি। হয়েছিল তো তাই। হ্যাঁ, কেন সুদামা সারা জন্মে ধনী হতে পারে নাই? একটাই কারণ, ওই যে গুরু কর্মে ফাঁকি দেওয়া। হ্যাঁ, গুরু কর্মে ফাঁকি দিয়ে কেউ কোনোদিন বড় হতে পারে নাই। আর গুরুর কাছে যদি কেউ মিথ্যা কথা কয়, সময়কালে যা আগে করে অর্জন, সময়কালে সব বিফলে যায়, কোনোটাই কাজে লাগে না। তাহলে যেদিকে তাকাই গুরুময় ব্রহ্মাণ্ড দেখতে পাই। গুরু ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। আগে গুরু পরে কৃষ্ণ, আগে গুরু পরে রাম, আগে গুরু পরে হরি। যে কোনো কর্মে আগে গুরুদেবকে স্মরণ করি। সনাতন ধর্মের এটাই হচ্ছে মূল নিদর্শন। 4টা খুঁটি, শোনো, সনাতন ধর্মের 4টা খুঁটি।
এই চারটাকে যারা মানে না, সনাতন ধর্মে জন্ম নিলেও সে হিন্দু বললেও সে হিন্দু না। চারটা খুঁটি কি? এক নাম্বার খুঁটি হচ্ছে গুরু, দুই নাম্বার খুঁটি হচ্ছে গরু, তিন নাম্বার খুঁটি শাস্ত্র, চার নাম্বার খুঁটি পরজন্ম। আমি আগে ছিলাম, আমি আছি, আমি আবার আসব। শাস্ত্র পুরাণ মানতে হবে, গুরু মানতে হবে, গরু মানতে হবে। মায়ের দুগ্ধ খাওয়ার আগে আমরা গাভীর দুগ্ধ খাই, এই জন্য গাভীকেও মায়ের মর্যাদা দিয়ে গুরুর সম্মান দিয়ে যায়। আর গুরু যা কোনো কর্ম করতে শুরু আগে লাগে গুরু। এই জন্য সনাতন ধর্মে এই চারটা খুঁটিকে যারা মানে তাদেরকে সনাতন ধর্মের মানুষ বলে জানে। এই চারটাকে যারা অস্বীকার করে, হিন্দুর বাড়িতে জন্ম নিলেও সে হিন্দুর মধ্যে কি আর পড়ে? তাহলে কৃষ্ণ ভক্ত তোমারে জানাই, তোমার কৃষ্ণেরই কয়েকজন গুরু পাই, আর তুমি কৃষ্ণ নাম নিবা ভালো, গুরুকে মানো না, এইটা তুমি আসল তত্ত্ব জানো না। এবার তোমার কাছে দুইটা জিজ্ঞাসা করব। আচ্ছা বলো, তোমার কৃষ্ণ ভগবান মানে উনি যেইটা ভাবতেছে ব্যাপার কিন্তু ওইটা না। উনি কইতেছে কয়েকটা প্রশ্ন চাপায়া দিছি, উনি কইতে থাক, আমি উঠবো না, দেখো না 5 মিনিটের মধ্যে তোমাকে তুলতেছি, ওই বুদ্ধি আমার আছে। হ্যাঁ, ফাঁকি দেওয়া চলবে না। তাহলে কৃষ্ণ ভগবান কুরুক্ষেত্র যুদ্ধে 18 অক্ষহীনী সেনা সৈন্য তাদের নিয়ে যুদ্ধ পরিচালনা করেছে। হাজার হাজার অস্ত্র মেরেছে, বাণ মেরেছে, একটাও লাগে নাই কৃষ্ণের গায়ে। কৃষ্ণ ভগবান সর্বশক্তিমান, কৃষ্ণের গায়ে কোনো অস্ত্র লাগে নাই। কৃষ্ণ যা কয় তাই হয়। অর্জুন, তুমি অস্ত্র ধরো, যুদ্ধ করো, আমি সবাইকে মেরে রেখেছি। অর্জুন, তোমার কিসের ভয়? এই কথা স্বয়ং কৃষ্ণ কয়, অর্জুন তাই যুদ্ধ করে। আচ্ছা বলো তো, সেই কৃষ্ণ ওই সামান্য বেদের সরাঘাতে কেন টপ কইরা পইরা মরে? ব্যাপারটা কি? যদি করো আলোচনা, ওইটাই রামায়ণের ঘটনা, এটা আজকের জন্য মানব না। কোনটা? ওই যে বালি রাজার পুত্র অঙ্গদ যখন বলেছিল, হে রাম, তুমি আমার বাবাকে মারলে, আমি তার প্রতিশোধ নেব, আমি তোমাকে হত্যা করব। রাম বলেছিল পরজন্মে, এ জন্মে না। ওইটা কালকে মোটামুটি আলোচনা হয়ে গেছে, এই জন্য ওইটা রাখলাম আজকে পাশে, ওই জায়গায় হাত দিও না। ওইটা তো কালকে হয়ে গেছে আলোচনা। ওইটা ছাড়া যদি থাকে কোনো তত্ত্ব জানা, সামান্য একটু তীরের আঘাতে কৃষ্ণ কেন নিজে বাঁচতে পারলো না, এটা তোমার কাছে জিজ্ঞাসা রইল, একটু সুন্দর করে বইল। একটা প্রশ্ন হইল, দ্বিতীয় প্রশ্নে যাই। আচ্ছা, কৃষ্ণ সর্বশক্তিমান, আপনারা কৃষ্ণকে দেখেছেন? যত ছবি, কৃষ্ণের যত মূরতি, কোন মূরতিতে কৃষ্ণ সোজা হয়ে দাঁড়িয়ে আছে এরকম দেখেছেন? আমি দেখি নাই। কথাটা একদম পাকা, কৃষ্ণ হইল 3.5টা বাঁকা। যেইখানে পাবেন কৃষ্ণের দেখা মূরতি ওইরকম বাঁকা। কেন বাঁকা কেন? তাহলে কৃষ্ণ যিনি সর্বশক্তিমান, তিনি সোজা হয়ে দাঁড়াইতে পারে না। মানে কৃষ্ণের মায় ওই পোলিও বোধহয় খাওয়ায় নাই, পোলিও ডোজ কৃষ্ণকে দেয় নাই, এই জন্য কৃষ্ণ বাঁকা হয়েছে। আমি তোমার কাছে এই তত্ত্বটাও জানতে চাই। যিনি জগতের সখা, ওই কৃষ্ণকে যখনই দেখা যায়, আমরা পাই দেখা, প্রতি মূরতিতে দেখতে পাই কৃষ্ণ সোজা নাই, কৃষ্ণ বাঁকা, 3 বাঁকা, আবার কেউ কয় 3.5 বাঁকা। এই বাঁকার কারণটা কি, এটাও তোমার কাছে জিজ্ঞাসা রইল, একটু সুন্দর করে বইল। প্রশ্ন আমার 2টা হইল। এবার দেখো না, অল্প সময় হতে পারে, কিন্তু তোমাকেও সুযোগ দিচ্ছি, আমিও সুযোগ নিচ্ছি। আমি একা একা তো গান করব না। হ্যাঁ, এবার তুমি জবাব দিবা, আবার গান শোনাবা। তবে যেহেতু এক জায়গায় তোমার একটু ছাড় দেওয়া যায়,
আমারও তো একটু মায়া দয়া আছে অন্তরা, যারা যাবেন আস্তে আস্তে যান, হ্যাঁ, আর যারা আছেন আর একটু থাকেন। যেহেতু আমি ওর বাবা, মানে বাস্তব জগতে রাধামন বাবা, সনেক আমার মেয়ে, মানে আমি তার গুরু, সে আমার শিষ্যা, ওই হিসাবে একটুখানি ছাড় দিতে পারি। আমি দিলাম বড় কইরা আরি, তুমি যতটুক ছাড়তে পারো ছাড়বা, নইলেও তোমার সঙ্গে কোনো তেমন ই নাই যে এটা তুমি দিলা না কেন, একবারে কাটায় কাটায় সই হইল না কেন, তা না, যা পারো আলোচনা করবা। একটু ছাড় দিলাম, মানে বড় ভাই আর ছোট ভাই, দাদা মাস্টার আর ছোট ভাই হলো বেকার। ছোট ভাইয়ের কোনো কামাই নাই, কিন্তু কামাই না হলে কি হবে, প্রতিদিন তো কয়েকটা টাকা চাই, কিন্তু ওর তো কামাই নাই, 5 পয়সা কামাই নাই। দাদা মাস্টার আর ছোট ভাই বেকার, ওই দাদার কাছে আবার চায় না, দাদা দাও চায় না, কিন্তু দাদা যখন জামা কাপড় রাখে ঘরে, ওইখান থেকে ছোট ভাই প্রতিদিন 50 টাকা মারে, বেশি না, 50 টাকা করে পকেট থেকে নেয়। দাদা ইচ্ছা করে রেখে দেয়, ছোট ভাই পাবে কই, তাই না? এই জন্য দাদা জানে কিছু কয় না, ভাই তোর বেশি নেয় না, ওই 50 টাকা নেয়। একদিন ভুল করে জামার মধ্যে 1 টাকাও রাখে নাই। এরকম বাড়ির বগলে বাউল গান, ছোট ভাই ভাবলো একটু বাউল গানে যাই, গেলে বন্ধু বান্ধবের দেখা পাই, কিন্তু দাদার পকেটে হাত দিয়ে দেখে 1 টাকাও নাই। কেমন করে যাই আর কেমন করে চাই, কোনোদিন তো চাই না, আজকেও চাবো না, একটা কায়দা করে নিতে হবে। দাদা কয় কিরে, কয় আসো, কয় কেন, কয় একটু বসো, কয় কেন, কয় একটু কম্পিটিশন আছে তোমার সাথে। কি কম্পিটিশন? কয় প্রশ্ন উত্তর। কয় প্রশ্ন উত্তর কেন? কয় তুমি আমার বড় ভাই, আমি তোমার ছোট ভাই, আমি তোমার কাছে কিছু প্রশ্ন করতে পারি না? কয় হ্যাঁ তা তো পারিস, তুমি মাস্টার। কয় পারিস? কয় আমি প্রশ্ন করব তোমারে, যদি উত্তর দিতে পারো ভালো, আর উত্তর দিতে না পারলে তুমি আমার 100 টাকা দিবা। তবে আরেকটা কথা নিবা, ওই যে 100 টাকা দিবা, 2টা 50 টাকার নোট দিবা। কই এইটা আবার কেমন কথা? উত্তর দিতে না পারলে না 100 টাকা দিব, আবার 50 টাকার নোট 2টা। কয় হ্যাঁ ওইটাই আমার কথা, তুমি পারলে তো পারলা, না পারলে 100 টাকা দিবা, 2টা 50 টাকা নোট। আর তুমি যদি আমার প্রশ্ন করো, আমি যদি উত্তর দিতে না পারি, আমি তোমার ছোট ভাই, আমার তারও তো কামাই নাই, তবে কথাটা পাকা, আমি তোমারে দিব 50 টাকা, কিন্তু তুমি 100 টাকা দিবা। তুমি না পারলে 100 টাকা দিবা, আর আমি না পারলে 50 টাকা দিব, কথা দিলাম। হোক কম্পিটিশন। বড় ভাই কয় ঠিক আছে। বড় ভাই মনে মনে ভাবে তাই, ছোট ভাই না পারি, সে তো কিছু কামাই করবে, করুক না। বল কি প্রশ্ন? কয় আমার প্রশ্ন এটাই, একটা পাখি 3টা পা, একটা পাখির 3টা পা, ওই 3 পায়ে হাঁটে আর খায়, আবার যখন উড়ে চলে যায় 10টা পাখা দিয়ে উড়তে উড়তে চলে যায়। পাখির 3 পা 10টা পাখা, বলো এই পাখিটার নাম কি? দাদা অনেক চিন্তা করে, অনেক বই পুস্তক পড়েছে মাস্টার, কিন্তু না, এই পাখির নাম কোনো বইয়ের মধ্যে নাই। 3টা পা 10টা পাখা। দাদা কয় না পারলাম না, নে এই 100 টাকা। 100 টাকা দিল। এবার ছোট ভাই কয় তাহলে তুমি এবার প্রশ্ন করতে পারো। দাদা মনে মনে কয় এইটাই জানতে হবে, ব্যাপারটা কি, এই পাখির নামটা কি, এইটাই আমাকে জানতে হবে। কয় ঠিক আছে এবার আমি প্রশ্ন করব, তুই জবাব দিবি। কয় হ্যাঁ প্রশ্ন করো, আমি প্রস্তুত। কয় বল। মনে কর এবার আমি প্রশ্ন করতেছি, একটা পাখি 3টা পা 10টা পাখা, বল এই পাখিটার নাম কি? কয় এই নাও 50 টাকা, আমিও জানি না এটা কি। এই জন্য আগে কইছে যে 2টা 50 টাকা নোট দিবা, এই নাও 50 টাকা, ওটা আমিও জানি না এটা কি। এরকম একটু ছাড় দিলাম ওনারে। তবে আর বেশি কথা বলবো না, প্রথমবারে আমার এই তো আলোচনা। দেখি এবার কৃষ্ণ ভক্ত কোন কথা কয়,
কোন তত্ত্ব কিভাবে উঠাইয়া লয়। তারপরে দুইজনাতে হব মাখামাখি। উনি এবার জবাব দিবে, আমি অপেক্ষায় থাকি। আসরে আছেন যত জ্ঞানী গুণীজন, সকলের প্রধানত হইলাম এখন আমি অতি মূরমতি। কিছুই তো নাই জানা, সাধ্য কি তত্ত্ব কথা করব আলোচনা। তত্ত্ব কথা বলতে গেলে বিদ্যার দরকার হয়, সেদিকে বলবো কি আর, বড় লজ্জার বিষয়। লেখাপড়া একদম আমার জানা নাই, গুরুদেবের কৃপার জোরে আসরে দাঁড়াই। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব যখন পাই দর্শন, আপনাদের প্রণাম দিলে ভরে ওঠে মন। তবে গুরু আর কৃষ্ণ এই যে পালা আপনারা করিবেন শ্রবণ। ত্রেতা যুগে রামচন্দ্র ভগবান যেজন, যেই কৃষ্ণ সেই তো রাম, আমরা এটা জানি। সনাতন ধর্মের মানুষ যারা এক কথায় মানি। রামচন্দ্র গুরুর বাড়িতে কয়েক বছর ছিল, রামচন্দ্র বশিষ্ঠ গুরুর বাড়িতে কয়েক বছর ছিল, বিদ্যা অর্জন করে তারপর বাড়িতে ফিরে এলো। কৃষ্ণ ভগবান যিনি গুরুর বাড়িতে যায়, 64 দিন প্রণাম করে গুরুদেবের পায়। সেইখানে 64 দিনে 64 কলা বিদ্যা করিল অর্জন। এই জন্য প্রতি যোগে যোগেই ভগবান করেছিল গুরুত্বে বরণ। নারায়ণের গুরু সনক ঋষি, আমরাও এটা শাস্ত্র পুরাণে পেয়েছি। কলিতে যিনি ভগবান নিমাই, তারও দুইজন গুরু আমরা বিচার করে পাই। এই জন্য মহাপুরুষ যারা প্রত্যেকেই গুরু ধরে, গুরু ছাড়া কয়জনে আর কি করতে পারে। লালন ফকিরের গুরু ওই যে সিরাজ সাই, সিরূপ খ্যাপার গুরু জানি ওই গোসাই বলাই। বিবেকানন্দের গুরু রামকৃষ্ণ পরমহংস হয়। এই রকম করে প্রত্যেকেই গুরু ধরে, কথা মিথ্যা নয়। যত হোমরা তোমরা হও না কেন, যে কোনো বিদ্যা শিক্ষার তরে প্রথমেই মন প্রাণ দিয়ে যেন গুরু ধরে। গুরু ছাড়া গতি নাই এ ভব সংসারে, গুরুর কৃপা হইলেই মানুষ সকলই তখন পারে। তাই তো গুরু ভজ, গুরু চিন্ত, গুরু করো সার, গুরু বিনে ভব নদী কে করিবে পার। তারপর শোনো, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে, সবাই হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাবা, খুব সুন্দর, খুব সুন্দর শুনলাম এতক্ষণ গুরু পক্ষের উকিলের বক্তব্য। হ্যাঁ, ব্যাপারটা হয়েছে কি বুঝলেন, আমাদের বাড়ির পাশে দুইজন, একজন হচ্ছে টেপির মা আর একজন হচ্ছে পটলের মা। দুইজন খুব ভাব, খুব বান্ধবী, একেবারে পীড়িতের অভাব নাই। মানে যাকে বলে পীড়িতি কাঁঠালের আঠা লাগলে পরে ছুটে না, ঠিক সেই রকম এত পীড়িত দুজনার। এবার পটলের মা মন্ত্র নিয়েছে 10 বছর হয়ে গেছে। পটলের মা শুধু বলে টেপির মাকে, ও টেপির মা দীক্ষা মন্ত্র নে, ও টেপির মা দীক্ষা মন্ত্র নে, গুরু বিনে গতি নাই, গুরু বিনে গতি নাই। তো টেপির মা আবার টেপির বাবাকে বলে, দেখো গুরু বিনে গতি নাই, চলো আমরা মন্ত্র নিই। তো টেপির বাবা বলে, হ্যাঁ এখনো সময় হয় নাই। এরকম বলতে বলতে বউয়ের কথা 10 বার বললে একবার না শুনলে কি আর হয়? সংসারে তো মানে তখন অশান্তির অভাব থাকে না যদি বউয়ের কথা না শুনে। এবার টেপির বাবা রাজি হয়েছে। টেপির মার কথায় টেপির বাবা যখন রাজি হয়, টেপির মা ভালো একজন মানে হুষ্টপুষ্ট গোসাই দেখে, মোটা মোটা মালা তিলক এমন গোসাই দেখে টেপির মা দীক্ষা মন্ত্র নেয়। এইবার বাড়িতে গুরুদেব আসলে যে চরণ জল করতে হয়, চরণ জল করতে হয় গুরুদেব বাড়িতে আসলে। টেপির মা কি করছে, বাড়িতে গুরুদেব এসেছে, চরণ জল করছে, গুরুদেবের চরণ জল করছে, একেবারে তল উপর সুন্দর করে পরিষ্কার করে, মানে চরণে একেবারে সুন্দর করে ধুচ্ছে, আর চরণের নিচ দুটো একবারে হাতাচ্ছে, বুঝলেন? দেখে কি গুরুদেবের পায়ের নিচেই বড় বড় গর্ত। এবার পায়ের তল হাতাচ্ছে আর বলছে, বাবা আপনার চরণের নিচেই এত বড় বড় গর্ত কিসের? তা গুরুদেব বলে, ও এ গর্ত কিসের জানিস না? বলে
গুরুদেবের চরণতলে গয়া কাশী বৃন্দাবন। তাই মরার পরে যারা গুরু ভক্তি করে ঠিক মতো নিষ্ঠাভাবে, মরার পরে তাদের আর আসতে হয় না বারে বারে এই জরাজীর্ণ ভূমিতে। তারা একেবারে গোলকে স্থান পায়, মানে গুরুর চরণতলে তাদের ঠাঁই হয়ে যায়। তাই তোরা মরার পরে গোলকে স্থান পাবি তো, তার জন্য যে আমার চরণতলে তোদের জন্য ছোট ছোট ঘর বানাই তুইছি, যেন তোদের কষ্ট না হয় থাকার। বাহ, টেপির মা একেবারে আহ্লাদে আটখান হয়ে গেছে। বাবা এত ভাবেন আপনি আমাদের জন্য, এই জন্য বলে গুরু বিনে গতি নাই। সত্যিই তো বাবা ঠিক তাই। হ্যাঁ, এত ভাবেন, গুরুর চরণতলে আমাদের স্বর্গের ঘর তৈরি হয়ে গেছে এখনই। সেই সেবা যত্ন হয়েছে গুরুদেবের, মানে সেবা যত্নের কোনো ত্রুটি নাই। গুরুদেব সসম্মানে আশ্রমে চলে গেছে, মানে অখণ্ড অখণ্ড দক্ষিণা নিয়ে, বুঝলেন। গুরুদেব যখন চলে গেছে, এইবার টেপির মা পটলার মার কাছে গিয়ে মনের সুখে গল্প ধরেছে। ও সই, শোন, তোর কাছে আমি একটু মনের কথা কই। বলে কি? ও সই, তোদের দীক্ষা মন্ত্র নেওয়া কত বছর হয়েছে? বলে হবে বছর 10। হ্যাঁ, 10 বছর হয়ে গেছে। তা তোদের গুরুর চরণতলে কি ঘর টর আছে? বলে ঘর, আবার কিসের ঘর? বলে হ্যাঁ, জানিস না, আমাদের গুরুর চরণ জল করতে গেছি যখন, তখন আমি গুরুদেবের চরণতলে হাতায় দেখতে পাই গুরুদেবের চরণতলে ছোট ছোট ঘর রয়, মানে গর্ত গর্ত। আমি জিজ্ঞেস করলাম, বাবা আপনার চরণতলে এগুলো কিসের গর্ত? বলে গর্ত না, এগুলা ঘর। স্বর্গে যে তোরা বাস করবি তার জন্য ওই আমার চরণতলে ছোট ছোট ঘর করে রেখেছি, এগুলো তোদের স্বর্গের বাস করা ঘর। জানিস সই, আমার গুরুদেব কত ভাবনা ভাবে, এখন থেকেই গুরুদেবের চরণতলে আমাদের জন্য ঘর বানাই থুয়ে দিয়েছে, যেন আমাদের পরকালে আর কষ্ট না হয়। পটলের মার তো মন খারাপ হয়ে গেছে। সত্যি 2 মাস হলো নাম নিয়েছে, তাতেই গুরুদেব এত ভাবনা ভাবে। গুরুদেবের চরণতলে ঘর বানানো হয়ে গেছে। 10 বছর হয়ে গেল নাম নিয়েছি, এখন পর্যন্ত গুরুদেব আমাদের জন্য এইটুকু একটা ঘর বানালো না। এবার ভগবানের কাজ ভগবান করে। সপ্তাহখানেকের মধ্যে পটলের মার গুরুদেব এসেছে পটলের মার বাড়িতে। পটলের মা মনে মনে ভাবে, তাই আজকে ভালো করে গুরুদেবের চরণতলাটা একটু হাতাই। চরণ জল করতে গেছে, আর ওই মানে চরণের নিচে খালি হাতাচ্ছে। গুরুদেব বলে, ও মা কি করিস? মন খারাপ হয়ে গেছে পটলার মার, একটাও ঘর নাই। এইবার গুরুদেবকে বলে, বাবা আপনার চরণতলে একটাও ঘর নাই। বলে কিসের ঘর? বলে কেন? 2 মাস হয়েছে টেপির মা দীক্ষা মন্ত্র নিয়েছে, ওর গুরুদেব বাড়িতে আসে, চরণ জল যখন করে দেখেন এই চরণের নিচে কত ঘর, ছোট 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 ঘর। আপনার চরণের নিচে একটাও ঘর নাই, আপনি আমাদের জন্য কোনো ভাবনাই ভাবেন না, মানে আমরা মরবো আবার এই জরাজীর্ণ ভূমিতে আসবো। গুরুর চরণতলে গয়া কাশী বৃন্দাবন, তাহলে গুরুর চরণ সেবা করলে পারে নাকি এই জরাজীর্ণ ভূমিতে আর আসতে হয় না, গোলকে স্থান হয়। তার জন্য টেপির মার জন্য গুরুদেব ঘর তৈরি করে রেখেছে। আমি কি আপনাকে সেবা কম করি নাকি? একটাও ঘর বানান নাই, ব্যাপার কি? গুরুদেবের বুঝতে হলো না দেরি, মানে টেপির মার গুরুদেবের পায়ের নিচে হয়েছে ভাসি। ভাসি হয় না? আপনারা কি বলেন? হ্যাঁ, আগের যুগের কথাই তো বলতেছি আমি, কি এই যুগের কথা বলতেছি নাকি? তাই বলে আগের যুগে হইতো, এখনকার যুগে হয় না। তাহলে এই গুরুদেবের চরণতলে হয়েছে ভাসি, তাই জায়গায় জায়গায় কাটে আর গর্ত হয়, বুঝলেন? তাহলে শিষ্যদেরকে বোকা বানানো কত সহজ গুরুদেবদের। আমি একটু জানতে চাই, জবাব তো দেব, জবাবের অভাব রাখবো না, কিন্তু জানতে চাই কোন গুরুর চরণতলে গয়া কাশী বৃন্দাবন? কোন গুরুর নাম শুনিলে ভয়ে পালায় কাল সমন? কোন গুরুর পাতের ভাত সব জাতি খায় একই শাক? আমার একটু জানার বাসনা রয়। হে দয়াময়, সুন্দরভাবে বলবেন একটু এই সবাই। তারপরে পাশাপাশি দাঁড়াবো, 2 জনে একটু ঝগড়াঝাটি করব অবশেষে। আচ্ছা, জিজ্ঞেস করে গেছিলাম, ওইটার কিন্তু জবাব হয় নাই। আপনারা কিন্তু কমিটির লস করে দিচ্ছেন।
আমি জিজ্ঞেস করেছিলাম না গুরুদেব যে মন্ত্র দেয় শিষ্যের কর্ণজনিতে, এটা কি গুরুদেবের বাপের বাড়ির সম্পত্তি, 14 পুরুষের সম্পত্তি? এই মন্ত্রটা পেল কোথায়? কোন মন্ত্র দান করলো? হ্যাঁ, কোন মন্ত্র করেছে দান? একটু ভালো করে জবাবটা বাপের বেটার মতো দেন। আরো জিজ্ঞাসা ছিল, আপনারা ছেড়ে দিলে আমি আর কি বলবো? হ্যাঁ, শোনো শোনো গুরুপক্ষের উকিল, তোমারে জানাই তোমার সকল কথার জবাব দেব এই ধর্ম সভায়। গুরুই যদি সর্বশ্রেষ্ঠ হবে আমি বলি যে তোমায়, তবে কৃষ্ণের গুরু সুপতা মনির পুত্র কেন প্রভাস নদীতে ডুবে মারা যায়? সুপতা মনির পুত্র প্রভাস নদীর জলে ডুবে মারা গেল। সুপতা মনি করলেন অভিশাপ প্রভাসকে, হে প্রভাস, আজ তোর বক্ষে আমার পুত্র মারা গেল, তাই তোকে করলাম অভিশাপ, তোর বক্ষে কোনোদিন আর জোয়ার আসবে না, আর তোর এই জল কোনোদিন কোনো পুজো পার্বণে লাগবে না, গোবিন্দ সেবায় লাগবে না। সুপতা মুনি কৃষ্ণের কাছে কি করলেন? গুরু দক্ষিণা হিসেবে তার একমাত্র পুত্র সুমঙ্গলকে ফিরিয়ে চাইলেন। তাহলে গুরুর যদি এতই ক্ষমতা থাকবে, গুরুর যদি এতই শক্তি থাকবে, তাহলে নিজের পুত্রকে কেন ওই প্রভাসের বুক থেকে নিজে নিয়ে আসতে পারলো না? কেন প্রভাসকে অভিশাপ করলো? আর কেনই বা কৃষ্ণের কাছে গুরু দক্ষিণা হিসেবে তার পুত্রের জীবনটা ফিরে চাইলো? শোনো শোনো ওগো গুরু, তোমারে জানাই, একটু সুন্দরভাবে বলে যাবে এই ধর্ম সভায়। কৃষ্ণের কেন মরণ হলো বেধেশ্বরে, তাই রামায়ণের কথা বলা যাবে না নাকি বলে গেছেন গুরু আমার এই ধর্ম সভায়? তাই তো কিঞ্চিত ভাবে আমি একটু জবাব দিয়ে যাই। কৃষ্ণ ভক্ত আছেন যতন শ্রবণ করিবেন সবাই। কৃষ্ণের গুরু কৃষ্ণের হাতে দেখো গুরুর প্রসাদ যে দিল, বলল সকল অঙ্গে ওগো কৃষ্ণ তুমি এই প্রসাদ লেপন করো। কৃষ্ণের গুরুদেব কৃষ্ণের হাতে একটু প্রসাদ দিলেন, দিয়ে বললেন কৃষ্ণ এই প্রসাদটা তুমি তোমার সর্বাঙ্গে লেপন করো। কৃষ্ণ গুরুদেবের কথা শুনিয়াছে, তাই গুরুদেবের দেওয়া প্রসাদ মাখেলেন তার গায়ে। কিন্তু গুরুর দেওয়া প্রসাদ সর্বাঙ্গে মাখলেও চরণে তো আর দেওয়া যায় না, তাই চরণের তলা, পায়ের তলাটা ফাঁকা রয়ে গেল, সেখানে গুরুর প্রসাদ পৌঁছলো না। আর ওই পূর্বজন্মে ত্রেতা যুগে বালিপুত্র অঙ্গদকে কথা দিয়েছিল, বেশ আড়াল থেকে আজকে যখন আমি তোমার পিতাকে হত্যা করলাম, আগত দাপর যুগে তুমি তোমার ইচ্ছে মতো প্রতিশোধ নিও। তাই আগে দিন কৃষ্ণ দেখো গাছের ডালে বসে বাঁশরি বাজায়, বালিপুত্র অঙ্গদ দেখো ব্যাধেশ্বর হইল যে তাই। অদূর থেকে ব্যাধেশে দেখিতে পাইল, ওই গাছের মধ্যে মনে হয় একটি শিকার আসিল, তাই ব্যাধ শিকার মনে করে তীর বিদ্ধ করিল যে তাই। সেই তীর চেয়ে দেখো লাগে শ্রীকৃষ্ণেরই পায়। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে 18 অক্ষয়িনী সেনা, এত বড় বড় বীর, কারোর হাতে কৃষ্ণের কিচ্ছু হলো না, সামান্য এক ব্যাধের হাতে কৃষ্ণের মরণ হলো। কারণ
কৃষ্ণ বলেছেন ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, ভক্ত না দিলে অনাহারে দিন কাটাই, ভক্তের হাতে প্রেমের জুড়ি। ভক্তই আমায় যেই দিকে ঘুরাই আমি ভগবান হয়ে সেই দিকেই ঘুরি। ভগবান বলেছেন আমি হইতে আমার ভক্ত বড়, তাই ভক্ত যেই দিকে ঘুরাই আমি সেই দিকে ঘুরি। আর ভক্তের মনের ইচ্ছে আমি পূর্ণ করি। তাই ভক্তের মনের ইচ্ছে পূর্ণ করবার তরে, অঙ্গদের মনের ইচ্ছে পূর্ণ করবার তরে সামান্য বিধে মানে তীরের আঘাতে ভগবান প্রাণ ত্যাগ করে। কথা দিয়েছিলেন সেই কথা রাখলেন। শুধু তাই নয়, লীলা সমাপ্ত। এই দাপর যুগে ভগবান যদি মৃত্যুকে বরণ না করত, তিনি তো নররূপে এসেছিলেন ধরায়, তাহলে তিনি যদি মরণকে স্মরণ না করে তাহলে দাপর লীলা সমাপ্ত হবে না। তাই দাপর লীলা সমাপ্ত করবার তরে সামান্য ব্যাধির হাতে কৃষ্ণ প্রাণ ত্যাগ করে। আর ভগবানের এই যে দেহটা ত্রিভঙ্গ, মানে বলে কি ওনার মা নাকি পোলিও খাওয়ায় নাই, সে যুগে পোলিও ছিল। হ্যাঁ, আপনার মাও তো মনে হয় আপনাকে ঠিক মতো ছোটবেলায় সরিষার তেল মাখায় নাই, ওই জন্য চুলগুলা উঠে গেছে, টাক পড়ে গেছে। ঠিক মতো যদি মায়ে ছোটবেলায় সরিষার তেল মাখাতো তাহলে চুলগুলা আর কিছুদিন থাকতো না। তাই বলে বাঁশি বাজাচ্ছে আমার শিবনাথ দাস, তিনিও যেন মনে না করে। আমি শিবনাথ দাকে বলি নাই, কারণ যার সাথে ঝগড়া তাকে বলা ভালো। আর একজনের কি বলেন তো, যার সঙ্গে ঝগড়া তার দিকে তাকিয়ে কথা বলবেন। দেখা গেল ঝগড়া হচ্ছে একজনের সাথে, গাল দিচ্ছেন একজনকে, তাকাইছেন আর একজনকে, ওই তখন লাঠি নিয়ে এসে বলবে এই তো ঝগড়া যার সাথে লাগছে তুই তাকে বল, আমাকে বলিস কেন? কিন্তু ওকে আপনি বলেনই নাই। কারো যদি চোখ যদি টেরা হয় তাহলে চোখ টেরা হলে ধর কিছু করা যাবে না। সে তো যার চোখ টেরা সে বেশি করে পিটানি খাবে, কারণ বুঝবে না তো যার সাথে ঝগড়া লাগবে, সে তো বুঝবে না। ঝগড়ার সময় কি মানুষের হিতায় জ্ঞান থাকে? তখন তো বুঝবে না যে টেরা, ও এইদিকে তাকালে ওই দিকে চলে যায়, চোখ এটা তো যাবে না। তাই দাদা আমি তোমায় মানে কিছু কিন্তু বলছি না, আমি যা বলছি আজকে যার সঙ্গে আমার যুদ্ধ হচ্ছে, লড়াই হচ্ছে, এই সুযোগ পাই আর না পাই, আজকে যখন পেয়েছি মন খুলে মানে বলে যাই নাকি। বাজাও তাহলে ভগবান শ্রীকৃষ্ণের এই যে দেহটা ত্রিভঙ্গ মানে তিন ভাগে ভাঙা, তিন ভাগে ভাঙা। ভগবান কিন্তু নিজেকে দিয়ে সবকিছু বুঝিয়েছেন। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে আমাদের এই দেহ ভাণ্ডে। কেউ কেউ বলে আবার যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে আমার এই ক্ষুদ্র ভাণ্ডে। এটা কি ক্ষুদ্র ভাণ্ড? এটা তো ক্ষুদ্র ভাণ্ড নয়। 84 ক্রোশ বৃন্দাবন আছে এই দেহের মাঝে। কুরুক্ষেত্রের যুদ্ধ যেখানে হয়েছিল, কুরুক্ষেত্রের মাঠ তাই আছে এই দেহের মধ্যে। 7টা সমুদ্র সব আছে এই দেহের মাঝে, সব কিছু আছে। তাহলে এটা ক্ষুদ্র ভাণ্ড কি করে হয়? তবুও ভগবান নিজের এই দেহকে দিয়ে এই জগৎকে বুঝিয়ে গেছেন কি তার দেহটা যে তিন ভাগে ভাঙা। আমাদের এই যে মানব দেহ গঠন, শুধু মানব দেহ নয়, যত পশু পাখি জীবজন্তু আছে সকলেরই গঠন ভগবানের ওই তিনটা ভাগ দিয়ে কি সতরজতম গুণে মোদের দেহ গঠন হয়। ভগবানের ওই ত্রিভঙ্গ মূর্তিতে দেখো ওই তিনটি গুণই রয়। সতরজতম গুণে ভগবানের দেহ দেখো হইল গঠন। গুরুপক্ষের উকিল তোমার কথাই আমার হইল সমর্পণ। এইবার প্রথমবারের কথাই হলো শেষ। এইবার পাশাপাশি দাঁড়াই আমরা একটু যুদ্ধ করি, সবাই বসে বসে শ্রবণ করুক, আনন্দ করুক।
গুরু বলো, খুব ভালো লাগলো। হ্যাঁ, আমার যা জিজ্ঞাসা ছিল সুন্দর করে জবাব দিলে। গুরু অনেক প্রকার। কোন গুরুর নাম শুনলে সমন পালায়, কোন গুরুর চরণে শরণ নিলে শান্তি পাওয়া যায়, কোন গুরুর প্রসাদ মিলে সব জাত এক পাতায় খায়, শ্রীগুরু, পরম গুরু, জগৎ গুরু, এরকম গুরু অনেক প্রকার। তবে শোনো, আগের বারে যা বলেছিলে যে গুরুদেব যে নামটা দেয় এটা কি ওর বাবার কামাই? বলিহারি যায়, গুরুদেব যে নামটা দেয় এটা বাবার কামাই। হ্যাঁ, এটা বাবার কামাই। গুরুদেব যে নামটা দেয় এটা বাবার কামাই। এখন বাবা কারে কয় তুমি তো ওইটাই জানো না। বাবা সেটা তোমারও বাবা, আমার বাবা, রামার বাবা, শ্যামার বাবা, কুলোর বাবা, ধামার বাবা, জগতে সবার বাবা। তার নাম বাবা ভোলানাথ। তারা সবাই বাবা কয়। ওই বাবা ভোলানাথ এই নাম সৃষ্টি করেছে, তাহলে এটা বাবার কামাই। কথাটা তুমি বলছো কিন্তু মিথ্যা বলো নাই, আমি মেনে নিলাম এটা আমার বাবার কামাই। শুধু আমার না, তোমারও বাবার কামাই, আমারও বাবার কামাই। ভোলানাথের পঞ্চ আনন, আনন শব্দ হচ্ছে বদন বা মুখ। তাহলে পঞ্চ আনন, ভোলানাথের নাম হলো এই জন্য পঞ্চানন। ঈশান, অগর, সদ্যজাত, কপালী, বামদেব, এই যে পাঁচটা বদনের পাঁচটা নাম, ঈশান, অঘোর, সদ্যজাত, কপালী, বামদেব। এই পঞ্চ বদনে পঞ্চ অক্ষর করেছিল উচ্চারণ। ওইটাই হচ্ছে মন্ত্রের প্রথম লক্ষণ। এর বেশি ভেঙ্গে বলা ঠিক নয়। সাইকেলের বেল বাজাইলে যে উচ্চারণটা হয়, একবার বাকিও রাখলাম না। যারা মন্ত্র নেয় নাই ওরা বুঝবো না, যারা নিচে ওরা কিন্তু বুঝে গেছে। হ্যাঁ, পাঁচটা অক্ষর একবারে উচ্চারণ হয়, তাই না? শিবের পঞ্চ বদনে এই পঞ্চ অক্ষর একবারে করলো উচ্চারণ। ক, ল, ই, নাদ, বিন্দু। তাহলে ক, ল, ই, নাদ, বিন্দু, এই যে পঞ্চ অক্ষর একবারে করলো উচ্চারণ, একটা শব্দ তৈরি হলো। এইটাই হলো প্রথম বীজ মন্ত্র। তোমার কাছে রাখলাম না গোপন। খালি মন্ত্র হলে হবে কি? গুরু দিল, যে দিল সে গুরু। আবার যদি গুরুদেব মন্ত্র দিয়ে সঠিক তত্ত্ব বুঝাই দিতে পারে, শ্রী গুরু কয় তারে। এক বীজে পঞ্চমূরতি দেখায় যেই জন, গুরুকে শ্রী গুরু বলি ইহার কারণ। নইলে তার শ্রী গুরু বলা যাবে না। ওই যে পাঁচটা অক্ষর দিয়ে পাঁচটা তত্ত্ব এর মধ্যে রয়, পাঁচটা তত্ত্ব দিয়ে এই জগৎ সৃষ্টি হয়। কথাটা একদম সত্য। মূলে হচ্ছে পঞ্চতত্ত্ব। যা কিছু দেখতে পাই ওই পাঁচটা ছাড়া আর কিছুই হয় নাই। পাঁচ পাঁচা 25-এর তত্ত্ব জেনে শুনে হও মত্ত। একদম সত্য কথা তোমার কাছে করলাম বর্ণনা। একবারে খুইলা দিলে তার কোনো মূল্য থাকে না, তাই না? মানে লেবু আর কলা এক দোকানে ছিল। একজন ওই দুইটাই কিনছে, কিনা ব্যাগের মধ্যে ভরে বাড়ির দিকে চললো। এখন লেবু আর কলা দুইজনে ঝগড়া করে। এবার কলায় বলে, ভাই ও লেবু ভাই, এক দোকানে ছিলাম আবার এক বাড়িতেই যাই। লেবু কয়, হ্যাঁ তুমি আর আমি যে ভাই। কলা কয়, তুমি আর আমি ভাই, কিন্তু তোমার দুঃখ দেখে আমার তোর শান্তি নাই। লেবু কয়, আমার দুঃখ কি? কয়, তোর দুঃখ কষ্ট। আহা, কথাটা একদম স্পষ্ট। ভদ্রলোকেরা তোরে যখন সিপে সিপে খায়, আমার একবার হিয়া ফাইটটা যায়। লেবু কয়, ভাই সত্য কথা যদি যায় বলা, আমার সিপে সিপে খাইতে পারে, আমার তো অপমান করে না। আর তোরে যে একবারে ল্যাংটা কইরা তারপরে খায় কলা, তোর অপমান হয় না? কলা ছুইলা যদি কেউ বাজারে নেয়, কেউ কিনা নিব? এই তত্ত্ব কথা যদি একটু ঢাকনা না থাকে,
এর কোনো মূল্য থাকবো? এই জন্য কথা পাকা, তত্ত্ব কথার উপরে যেন একটা আবরণ দিয়ে থাকে, একটু ঢাকা। ইঙ্গিতে বললে পরে অনেকেই ভঙ্গিতে বুঝে নিতে পারে, আর যে বোঝে না ওরে ঘাড়ে চাপায়া দিলেও বুঝবো না। পূর্ববঙ্গের মানুষ এখানে অনেকেই, তাই না? ওইটা পূর্ববঙ্গ, কিন্তু আসলে তো ভারত ছিল। পূর্ববঙ্গ যদিও দুইটা অঙ্গ, একটা পশ্চিমবঙ্গ আর একটা পূর্ববঙ্গ। ওই পূর্ববঙ্গে 3টা জেলা, একটার নাম ঢাকা, আরেকটা খুলনা, আরেকটা পাবনা। ঢাকা মানে যতক্ষণ ঢাকা রয় এতক্ষণ ওর মূল্য বেশি হয়। ঢাকা ঢাকা থাকলেই মূল্য বাড়ে, আর ঢাকা খুইলা দিলে কে আর আদর করে। এই জন্য ঢাকা। খুলনা মানে খুলো না, ওটা ঢাকা থাক, ওটা খুলো না। আর খুললে কিছু পাবা না, ওটা পাবনা। যতই করো ভাবনা, খুইলা দিলে তখন আর কিছু পাবা না, ওটা পাবনা। এরকম তত্ত্ব কথা এক বীজে পঞ্চমূরতি দেখায় যেইজন, গুরুকে শ্রীগুরু বলি ইহার কারণ। আর যেজন গুরু, সে আমার কোনো কাজে লাগলো না, সে গুরু। আমার যদি কাজে লাগে সে পরম গুরু। আর যদি আমাকে মুক্তি মুখ্য দিতে পারে, আমাকে তত্ত্ব বুঝাইতে পারে, সে শ্রীগুরু। আর জগন্নাথ হচ্ছে জগতের গুরু। সেইখানে সবাই একখানে বসে, ব্রাহ্মণ চণ্ডাল ক্ষত্রিয় বৈশ্য কোনো জাতের নাই বিচার। জগন্নাথের বাজারে গেলে সব জাতি হয় এক আচার। বাহু তুলে বদন ভরে জয় জগন্নাথ নাম গায়, মনের আনন্দে জগন্নাথ দর্শন করে আর প্রসাদ খায়। এইটা হচ্ছে জগৎ গুরু। আর কোন গুরুর চরণ তলে গয়া কাশী বৃন্দাবন? সেটা হচ্ছে আদি গুরু, মা আর বাবা, এই দুইজন আদিগুরু। আদিগুরু মা আর বাবা। মা বাবার ভজন করলে পরে গয়া কাশী বৃন্দাবন সব পুণ্য ফল ঘরে বসে পাওয়া যায়। আর যার মধ্যে গুরুত্ব আছে সে গুরু। আবার গুরু যদি তত্ত্ব দিতে পারে, শ্রীগুরু কয় তারে। আর আমার পরমের সন্ধান যার দ্বারায় পাই, সে হচ্ছে পরম গুরু। তোমার গুরুর তত্ত্ব এই পর্যন্তই দিলাম, এর বেশি আর আজকে বলার ইচ্ছা নাই। এইবার গল্প খুব ভালো শোনাইলো। ওই পোটলার মা আর টোপলার মা, এরকম। বাহ বাহ বাহ, খুব ভালো বুদ্ধি আছে। এত বুদ্ধি দিয়ে ঘুমায় কি করে? আমি বলেছিলাম যে এই যে তত্ত্ব মতে যা পাওয়া যায়, উনি এবার এসে কয় কৃষ্ণরে পোলিও খাওয়াই নাই। তখনকার দিনে তো পোলিও ছিল না। কইতে কইতে আমার বাড়িতে চলে গেছে। চিন্তা করেন, আমি কি তোমার বাড়ি গেছিলাম? ও আমার বাড়ি চলে গেছে। কয় তোমার মায় ঠিক মতো সরষের তেল দেয় নাই, এই জন্য মাথায় নাকি চুল উঠে গেছে। আরে না, ওইটা আমার মায় না, তোর মায়। তোর মা মানে আমার বউ। তোর মায় বেশি বেশি আদর করে। গানের থেকে যখন বাড়িতে যাই, এতদিন পরে পরে বাড়িতে গেলে পরে একটু কাছে পায়। আমি শুয়ে ঘুমাই, আর আমার বিছানায় বসে আমার এই মাথার মধ্যে হাতায়, ওগো স্বামী, তুমি আমার কাছে সবচাইতে দামি। কত ভাগ্য ফলে তোমার মতো স্বামী পাইছি আমি। এইটা কইয়া খালি মাথার মধ্যে আদর করে হাতায়। ওই আদর করতে করতে এই পর্যন্ত যায়। আর শিবুদারটা অন্যরকম। শিবুদারটাও গেছে, তারও একটা কারণ আছে। গোপন খবর তো অনেকে জানে না, ওইটা আমার আছে জানা। শিবুদা তো এই দেশে বল খেলে না, বাইরের দেশে গিয়ে বল খেলতো। উনি বল যে খেলতো, পায়ে তো বল মারতো না, খালি মাথা দিয়েই মারে। ওই জন্য একটু চুল এদিক দিয়ে গেছে উঠে। ওইটা গোপন খবর কইয়া দিলাম আসলে। এই জন্য শিবুদার মাথার চুল যায়, আর আমার মাথার চুল নষ্ট করছে তোর মায়। যাদের মাথার চুল যায় না, ওরা মনে হয় বউরা তো ঠিক মতো পায় না। আচ্ছা, একটা গান গাই, ওইটা গাইতেই হবে। এবার গুরু ভক্ত আর কৃষ্ণ ভক্ত মুখামুখি হইয়া দুই চার কথা বলার পরে
যাব মিলন গায়া রে, মনে যারে চায় বন্ধুরে। মনে যার চাই বন্ধুরে। এসো এসো গো গুরু সভাতে দাঁড়াই, পাশাপাশি দাঁড়াই মোরা মিলন গীতি গাই। গুরু কৃষ্ণ আর বৈষ্ণব এই তিনে একে দেহ, এই ভবের জীবী নিস্তারিতে আর তো নাই কেহ। আবার গুরুকে মনুষ্য জ্ঞান করবে না কখন, এই গুরুর মধ্যেই বিরাজ করে নন্দের নন্দন। আবার বৈষ্ণব ছাড়া গোবিন্দ সেবা কেবা দিতে পারে, গুরু কৃষ্ণ বৈষ্ণব শ্রেষ্ঠ এ ভব সংসারে রে। মনে যারে চাই বান্ধব রে, হায় রে মনে যারে চাই বান্ধব রে। তাহলে গুরু আর কৃষ্ণ আলাদা কেউ নয়। গুরু যেই মন্ত্রটা দেয় এটাও কৃষ্ণ মন্ত্র, কিন্তু কৃষ্ণকে চিনাইল কে? কৃষ্ণ যে ভালো জিনিস এটা চিনাইল কে? গুরু। এই জন্য গুরু দিয়েই শুরু। গুরু ছাড়া কৃষ্ণকে চেনা যায় না, গুরু ছাড়া রামকে বোঝা যায় না, গুরু ছাড়া গোবিন্দকে অনুভব করা সম্ভব না। বেশ ভালো, কিন্তু গুরুর মধ্যে আবার ভাব দেখতে পাই। কেমন? বদগুরু, সদ্গুরু, এই যে কিছু কিছু গুরু আছে, তাহলে কোনটা বদগুরু আর কোনটা সদ্গুরু, কোনটা চেতন গুরু কি করে বুঝবো? হরিবল হরিবল বাবারে। প্রত্যেকটা জিনিসেই তো দুইটা করে ক্রিয়া, এই জন্য জগতের এক নাম হচ্ছে দুনিয়া, মানে দুইটা নিয়া। যেমন আধার আরেকটার নাম আলো, মন্দ আবার ভালো, ঠান্ডা গরম, শক্ত নরম। তাহলে প্রত্যেকটা দুইটা করে আছে না? তাহলে সদ্গুরু থাকলে বদগুরু থাকবে না? কথা তো ঠিকই। এইরকম প্রত্যেকটা দুইটা করে ক্রিয়া, এই জন্য নামটাই তো দুনিয়া, মানে দুইটা নিয়া দুনিয়া। তাহলে সদ্গুরু ধরবা আর বদগুরু বর্জন করবা। কি করে বুঝবো কোনটা সদ্গুরু আর কোনটা ও, বদগুরু? সদ্গুরু যারা নিজে নিঃস্ব হয়ে জগতের মানে বিশ্বের মঙ্গল করে তারা। বেশ। সদ্গুরু সৎ কথা, সৎ চলা, সৎ বলা, সৎ আচার, সৎ আচরণ। সদ্গুরুরা জগতের মঙ্গল চায় সর্বক্ষণ। আবার নিজে করে, নিজে কর্ম করে করে শিষ্যের শিখায় এইভাবে কর্ম করতে হয়, ওইটারে সদ্গুরু কয়। আর সদ্গুরুকে দেখলে পরে সঙ্গে সঙ্গে মনে আনন্দ বাড়ে। আর সদ্গুরুর চরণে স্পর্শ করবে যখন, যতই তুমি ত্রিতাপ জ্বালায় ভোগ, সঙ্গে সঙ্গে তোমার শরীরটা শীতল হয়ে যাবে। এটা সদ্গুরুর লক্ষণ। এরকম 32টা লক্ষণ আছে সদ্গুরুর গায়ে, দুই একটা প্রমাণ দিলাম সভায়। বেশ, তাহলে জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশিলেন গুরুরূপ। গুরুরূপ ধরি, হ্যাঁ। গুরু ছাড়া গতি নাই, তাই গুরুই একমাত্র পথ দেখাতে পারে। না না, খালি যত সোজা কইলা এত আবার না, এত সোজা করে কইলা তো হবে না। গুরু চিনতে গেলে আগে গুরু দক্ষিণা দিতে হয়। ও খালি নিমন্ত্রণ করলা, ও, আমি যত ছোট করতে যাই না গুরু টাইনে লম্বা করে, মানে জোকের মতো না লম্বা না। করে। দেখেন, একজনে বাতাসা আনছে 50 গ্রাম, তাহলে 50 গ্রামে কয়টা বাতাসা হয় না? 10টা। 10টা বাতাসা দিয়ে কয় গৌর এসো, নিতাই এসো, অদ্বৈত এসো, শ্রীবাস এসো, গদাধর এসো, 64 মহন্ত এসো, দ্বাদশ গোপাল এসো। তাহলে কতগুলো হইল? তাহলে বাতাসা কয়টা? খালি নিমন্ত্রণ দিলে হবে না, জোগাড়টা তো করতে হবে। আবার নদিয়াবাসী, আবার উড়িয়াবাসী, উড়িয়া গৌরিয়া, ওই 10টা বাতাসাই। 10টা বাতাস, এটা হবে না। এই জন্য বৈষ্ণবকে জানো, গুরুকে জানো, একটু সেবার আয়োজন করো। এখানে শুধু তোমার জন্য না, একার পক্ষে গুরু সেবা দেওয়া সম্ভব নয়।
এই জন্য সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আপনারা প্রত্যেকের গুরুকে করিয়া স্মরণ, যা পারেন তাই গুরু দক্ষিণা স্বরূপ করিবেন অর্পণ। তুমি একটু হাত পাতো যে আমার হইয়া তোমরা দেও। আচ্ছা, কৃষ্ণ ভগবান তিনিও কিন্তু গুরু দক্ষিণা মানে গুরু মায়ের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য অন্ন ভিক্ষা করেছিল, তাই না? তো ভিক্ষার করি ছাড়া কখনো গুরু সেবা হয় না, বৈষ্ণব সেবা হয় না। তাই আমি আপনাদের কাছে গুরু সেবার নিমিত্তে নিবেদন জানাই। হ্যাঁ, তবে হয়তো ওই কিভাবে চাইতে হয় এটা তোমার জানা নাই, না, তাই না? জানা নাই। মানে নতুন বৈরাগী আর পুরান বৈরাগী, নতুন পুরান বৈরাগী, এখন নতুন বৈরাগী ওর সঙ্গ নিছে। নতুন বৈরাগী আগে না পুরান বৈরাগী আগে, নতুন বৈরাগী পিছে। কয় ভাই চল একটু ভিক্ষা করতে যাই। কয় আমার তো গুলা কওয়ার অভ্যাস নাই। কেমনে কই? কয় আমি আগে যাই, তুই পিছনে আয়। এখন পুরান বৈরাগী গিয়ে বলছে জয় রাধে, জয় রাধে, লক্ষ্মী মায়েরা, লক্ষ্মী মায়েরা গোবিন্দ সেবার জন্য গোবিন্দ সেবার এক জন্য মুষ্টি ভিক্ষা দেবে, এক মুষ্টি ভিক্ষা দেবে। এখন নতুন বৈরাগীতে এইভাবে আর কইতে পারে না। কয় মা গো আমিও হেইডাই। আমিও হেই দেই। তাই এইভাবে বলতে হবে, আমায় ভিক্ষা কিছু দেন গো নগরবাসী, আমায় ভিক্ষা কিছু দেন গো নগরবাসী। ওগো রাধারানী কৃপা করে করবে চরণ দাসী, আমায় আমায় ভিক্ষা কিছু দেন গো নগরবাসী। আবার গুরু ভজ, গুরু চিন্ত, গুরু কর সার গো আমায় ভিক্ষা কিছু দেন গো নগরবাসী। ওগো গুরু বিনে শেষের দিনে কে হবে কর্ণধার গো আমায় ভিক্ষা কিছু দেন গো নগরবাসী। তুমি যখন ভবে এলে কিছুই আনো নাই, জয় গুরু বলো। তুমি যখন ভবে এলে কিছুই আনো নাই, মুখে জয় গুরু বলো। যাবার সময় খালি হাতে দিবে কার দোহাই। জয় গুরু বলো। আজকে যাহা দিয়ে যাবে হবে পারের করি, জয় গুরু বলো। ঘাটে গেলে বাধা পাবে গোবিন্দেরও তরি। জয় গুরু বলো। যারা খায় না দেয় না দান করে না শুধু সঞ্চয় করে, জয় গুরু দেখো তার ধন খায় কবিরাজে ডাক্তারে আর সোরে। জয় গুরু বলো। সৎকর্ম